খুব দিল দিয়ে শুনেন, চক্ষুটা বন্ধ করেন আমার ভাইয়েরা। জাহান্নাম নিয়ে আমিও ভাববো, আপনিও ভাববেন, চোখটা বন্ধ করেন। রব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলতেছেন, লাবিসিনা ফিহা আহকাবা। কতদিন পর্যন্ত জাহান্নামী বান্দা জাহান্নামে থাকবে সে কল্পনাও করতে পারবে না। দুনিয়ার কারাগারে যাবজ্জীবন হইলেও তো 30 বছর পরে মরে গেলে আযাব শেষ, কারাগার শেষ। দুনিয়ার কারাগারে পানি খাইতে চাইলে পানি দেওয়া হয়, ঘুমাইতে চাইলে একটু সময় ঘুমাইতে দেওয়া হয়। দুনিয়ার কারাগারের মধ্যে একটা ছিঁড়া রুটি হলেও দেয়। দুনিয়ার কারাগারে ঈদের দিন বছরে একবার ভালো কাপড় দেওয়া হয়, ভালো খাবার দেওয়া হয়। জাহান্নামে 1 মিনিটের জন্য কোনো সুখ নাই, 1 মিনিটের জন্য ভালো কোনো খাবার নাই, 1 মিনিটের জন্য কোনো শান্তি নাই, 1 মিনিটের জন্য কোনো হাসি নাই। শুধুই কান্না, শুধুই কান্না, শুধুই কান্না। জাহান্নামী বান্দা কাঁদতে 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 চোখ থেকে আর পানি বের হবে না, রক্ত বের হবে। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আল্লাহ বলে জাহান্নামী বান্দা চাইবে পিপাসায় কাতর হয়ে, ক্ষুধায় কাতর হয়ে খানা খেতে চাইবে, পানি খেতে চাইবে। আল্লাহ বলেন আমি পানি দেব না, আমি কিছুই দেব না, আমি দেব ফুটন্ত গরম পানি, আমি দেব পচা পুষ। বলেন নাউজুবিল্লাহ। বান্দা বলবে আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিচ্ছ, কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? আল্লাহ বলবে জাযাআও ওয়াফাকা। দুনিয়াতে তোমাকে কতবার বলছিল ইমাম সাহেব শুক্রবার জুমার দিন আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, দিন মানো, দিন মানো, দিন মানো, সুদ খাইও না, ঘুষ খাইও না, বিড়ি খাইও না, বেপরদা চইলো না, ইসলামের পথে চলো, হালাল পথে চলো। কিন্তু তুমি কোনো কিছুকে তোয়াক্কা করো নাই, কোনো কিছুকে মানো নাই। এজন্য জাযাআও ওয়াফাকা, এজন্য তোমার কাজের ফলাফল এটাই। ইন্নাহুম কানু জাযাআও ওয়াফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। তুমি হিসাবের আশা করতে না বান্দা, তুমি মনে করছো খাইতেছো, হাসতেছো, বন্ধু নিয়ে আড্ডা দিতেছো, বন্ধু নিয়ে ঘুরতেছো, এটাই মনে হয় শেষ। আল্লাহ বলে না না না, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। তুমি কোরআনের আয়াত দিয়ে হুজুররা বুঝাইছে, আয়াতকে পর্যন্ত তুমি বিদ্যাঙ্গুলি দেখাইছো, নিজের নফস অনুযায়ী চলছো, হাওয়া অনুযায়ী চলছো। ওয়াকুল্লু শাইইন আহসাইনাহু কিতাবা। অথচ আমি সব কিছু একটা কিতাবের মধ্যে, আমলনামার খাতার মধ্যে সব লেখাইছিলাম। সুতরাং বান্দা কান্দা লাভ নাই, চোখের পানি ফেলে লাভ নাই, কষ্ট পেয়েও লাভ নাই, আবদার করেও কোনো লাভ নাই। যাদের কাছে বলতেছ যেই আযাবের ফেরেশতা, এরা আমা ওয়া আসাম্মু ওয়া আবকাম, এরা কানেও শুনে না, চোখেও দেখে না, এরা বুঝেও না, এদেরকে বললে লাভ হবে না। এরা প্লাস্টিকের মতন সোজা। এরা শুধু এমন এক লাঠি থাকবে, জাহান্নামের আগুনের শলাকার লাঠি, অথবা বড় বড় হাতুড়ি থাকবে। ওই জাহান্নামী বান্দার কবরের মধ্যেও কোন কোন পাপী বান্দার এরকম মাথা এবং পিঠের মাঝখানে যে ঘাটটা আছে, এটার মধ্যে এক একটা বাড়ি মারবে, জাহান্নামী বান্দা চিৎকার দিয়ে জমিনের 7 তবক নিচে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাই আল্লাহ ওইখানে আরো বলছেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। ও বান্দা ভোগ করতে থাকো আযাব, কত ভোগ করতে পারো এখন ভোগ করতে থাকো। দুনিয়ায় কেন হালাল হারাম মানলে না? এক ফোঁটা আযাব আজকে কমানো হবে না। পারবেন নি সহ্য করতে? এই কথা বলেন যুবক, যারা সারা রাত নর্তকী নাচ দেখো, বাবা তোমাকে বলছি পারবা সহ্য করতে? যদি সহ্য করতে পারো তাহলে এখন এখান থেকে মোমবাতি নিয়ে আসো, আনো মোমবাতি, আনো দোকান থেকে, অথবা একটা গ্যাস লাইট বার করেন। বিড়ি খাইনারা কারো পকেটে যদি গ্যাস লাইট থাকে বাইর করো, করো বাইর করো। গ্যাস লাইটটা খালি জ্বালাটা তো সামান্য আগুন, দুনিয়ার আগুন সামান্য আগুন। এটার মধ্যে তুমি যদি 5 মিনিট গ্যাস লাইট জ্বালাই না থাকবো, পুরা হাত এখন আগুনের মধ্যে লাগাই ধুয়ে রাখবা, আমি তোমার আজকে 5000 টাকা পুরস্কার দেব। পারবেন? এই কথা বলেন, পারবেন? শীতকাল আসছে, গরম পানি দিয়ে গোসল করা লাগবে না মাঝে মাঝে? কথা বলেন। ভোর রাতে গোসল করলে গরম পানি লাগতো না? হ্যাঁ, গরম পানিটা আবার ঠান্ডা পানির সাথে মিশাতে পারতেন না। পুরা টাটকা গরম পানি ভালো করে গরম করবো, আমি পিঠের মধ্যে ঢেলে দিব। কারা কারা সহ্য করতে পারবেন হাত তোলেন? এখন কেউ হাত তোলে না। এই কথা বলেন, আমিও পারবো না, আপনিও পারবেন না। পারবেন? তা আল্লাহর কথা বিশ্বাস হয় না কেন? এই আয়াতগুলো কি আমার না আল্লাহ? সাবধান হন না কেন?
সামান্য দুনিয়ার গরম পানি সহ্য করতে পারতেন না, একটা ম্যাচ লাইটের আগুন আপনি সহ্য করতে পারতেন না, মোমবাতির আগুন পারতেন না, তো জাহান্নামের আগুন নিবেন কিভাবে? কবরে আযাব খাইবেন কিভাবে? আপনি সহ্য করবেন কেমনে কোন? এক একটা সাপ তো জমিন থেকে আসমান সমান লম্বা হবে, এক একটা সাপের গর্জনে ফু ফু করে আওয়াজ হবে। রাসূল বলছে কবরের মধ্যে এই পরিমাণ শাস্তি হয়, এই পরিমাণ তাকে আঘাত করা হয়, সে এমন চিৎকার করে, তার চিৎকারের আওয়াজ জিন এবং ইনসান ছাড়া গোটা মাখলুকাতের সবাই শুনে আফসোস করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের প্রথম আয়াতের মধ্যে বলেন, আমার ভাই দিল লাগাইয়া কান লাগাইয়া শুনেন আল্লাহর জন্য। রাব্বুল আলামিন সূরা তাকাসুরের প্রথম আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহকুমুত তাকাসুর, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, দুনিয়ার প্রাচুর্যতা তোমাকে আখিরাত ভুলাইয়া দিছে। 60-70 বছরের হায়াতের জন্য তুমি পাগল হয়ে গেছো, দুনিয়ার মোহে পড়ে, ছেলের মায়ায়, বিবির মায়ায়, ঘরের মায়ায়, বাড়ির মায়ায়, সম্পদের মোহে পড়ে আখিরাত ভুলে গেছো বান্দা, আখিরাত ভুলে গেছো। দুনিয়ার শান শৌকত, দুনিয়ার জায়গা জমি, দুনিয়ার টাকা পয়সা তোমাকে মৃত্যুর পরের যেই জীবন এটা ভুলাইয়া দিছে। কে বলতেছে কথা? আরে কথা বলেন না জোরে, কে বলতেছে? আল্লাহকুমুত তাকাসুর, রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মোহে পড়ে বান্দা তুমি আমি আল্লাহকে ভুলে গেছো, মৃত্যুর দিনের কথা ভুলে গেছো, কবরের কথা ভুলে গেছো, কবরে প্রশ্ন হবে ভুলে গেছো, কিয়ামতে বিচার হবে ভুলে গেছো। চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার, অন্ধকার পুলসেরাত, যেই পুলসেরাতের পুলের দুই পাশে আগুনের আংটা, পাপী বান্দাকে টেনে টেনে পুলসেরাতের পুল থেকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আহা, কি হবে তখন? তুমি সব শুনেও ভুলে গেছো, তুমি সব জেনেও না জানার ভান করতেছ, তুমি সব বুঝেও না বুঝার ভান করতেছ। এরকম করতে করতে করতে, এরকম করতে 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 তুমি তোমার হায়াতটাকে শেষ করে দিচ্ছ। তুমি কি খেয়াল করতেছো না কখন তুমি বাচ্চা থেকে কিশোর হয়ে গেলা? ও বান্দা, তুমি কি খেয়াল করো নাই কখন তুমি কিশোর থেকে যুবক হইছো? যুবক থেকে আজকে বার্ধক্যের কাছে চলে গেছো। কেউ কেউ বার্ধক্যের বয়সে গিয়ে চুল দাড়ি গুলো পর্যন্ত পাকায়া ফেলছেন, ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা কথাটা? ও বান্দা, তুমি কি মনে করছো? তুমি কি মনে করছো তুমি বুঝি শেষ বয়সে আমল করবা? বান্দা না, বান্দা না, শেষ বয়সে চাইলেই সবাই আমল করতে পারে না। কেউ কেউ আছে অল্প বয়সেই দুনিয়া থেকে বিদায় নিতে হয়, ঠিক কিনা? কেউ কেউ আছে যুবক বয়সে চলে যায়, কেউ 30 বছর বয়সে ট্রাকের চাকার নিচে মরে যায়, কেউ 35 বছর বয়সে জাহাজ অ্যাক্সিডেন্ট করে জাহাজ ডুবে যায়, ঝড় আসে, তুফান এসে জাহাজটা পর্যন্ত হারিয়ে যায়, লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বল? এ চাচা কি ভাবছেন? এ যুবক ভাইয়েরা কি ভাবছেন? 2 বাচ্চার বাবারা কি ভাবছেন? এভাবেই জীবন শেষ করে ফেলতেছেন? এটাই শেষ জীবন না এটা মাত্র শুরু? এটা তো অল্প কয়েকদিনের। আসল জিন্দেগি মৃত্যু পরবর্তী জিন্দেগি, আসল জিন্দেগি মরণের দিন থেকে শুরু হবে। আসল ফিউচার, আসল ভবিষ্যৎ যেদিন মরবেন সেদিন থেকে শুরু হবে। সেদিনের পরে কি হবে পরকাল, সেদিনের পরে আপনার সাথে আল্লাহর আচরণ কেমন হবে, সেটা নিয়ে কোনোদিন দিল থেকে চুপচাপ বিড়ি ভাবছেন? যদি ভাবতেন চোখ থেকে টপ টপ করে পানি পড়ার কথা, টপ টপ করে পানি পড়ার কথা। খাজা আব্দুল কাদের জিলানী অলিকুলের সরদার, উনার ছেলেকে একবার বয়ান করতে দিছিল, বয়ান করতে উনার মুরিদদের সামনে। ভালো করে বোঝেন, উনার ছেলেও অনেক জ্ঞানী ছিল, কিন্তু বাবার মতন কি হওয়া সম্ভব? কথা বলেন না। উনার ছেলে খুব সার গর্ব, কোরআন হাদিস থেকে খুব গুরুত্বপূর্ণ বয়ান করছে, সবাই শুনছে, ভাল লাগছে এতটুকু। আরে হুজুর না, উপরে আসেন, উপরে আসেন, নিয়ে আসেন, উনি হুজুর আমার বলছেন, জাহিদ সাহেব উপরে আসেন, আসেন ভিতরে বসুন। আমাদের এলাকা থেকে আপনার বাড়ি, আমাদের মাদ্রাসায় শিক্ষক ছিল অনেকদিন, আমার ভাইয়ের মাদ্রাসা, আনিসুর মাশরাফির মাদ্রাসা, অনেক ভালো আলেম, অনেক দূর থেকে কষ্ট করে আমার মহব্বতে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। শুনেন ভাইয়েরা আমার, এদিকে তাকান, দেখছেন ওলামায়ে কেরাম কত দূর থেকে আসছে, আর স্থানীয় মানুষগুলো, যুবকগুলো আসতে পারে না।
পোড়া কপাল, পোড়া, দুর্ভাগ্য তাদের। তো ভাইয়ের আমার এলোমেলো আলোচনা হয়ে যাচ্ছে, মূল কথায় যাইতেছি। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ কত বড় মাপের আল্লাহর ওলি, ওলিদের সর্দার, ঠিক কিনা? উনি ওনার ছেলেটাকে বয়ান করতে পাঠাইছে, তুমি একটু আলোচনা করো, আমি আসতেছি। হাজার হাজার মুরিদ ভক্ত দূর দূরান্ত থেকে আব্দুল কাদের জিলানীর বয়ান শুনতে আসতো। উনার থেকে বয়ান শুনে চোখের পানি ফেলে তওবা করে আল্লাহ ওয়ালা বুজুর্গ হয়ে যাইতো অনেকে। তো ওনার ছেলে যখন বয়ান করতে বসছে, বয়ানও করছে অনেকক্ষণ সুন্দর করে, সবাই শুনছে, যে সবাই এটা বুঝছে যে ভালো আলেম, কথা বুঝছেন। ছেলে যখন উঠে গেছে, বাবা বসছে, সরাসরি আব্দুল কাদের জিলানী বসছে বয়ান করতে। বলেন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী আজকে এই মাহফিলে আসলে স্থানীয় মানুষ যেগুলো বুঝতেছে না, আসতেছে না, তারা না আসলেও অনেক দূর থেকে, 300 কিলোমিটার দূর থেকেও আমিও চলে আসতাম আব্দুল কাদের জিলানীর বয়ান শোনার জন্য। কি বলেন? 2 দিন আগে হইলো লাইন দিতাম, মাহফিল সব বাদ দিতাম, এখানে আসতাম, জিলানী যদি এখানে আসতো। আমার ভাই আব্দুল কাদের জিলানী যখন চক্ষুটা বন্ধ করে, বেশি না 2টা মিনিট কবরের কথা, আখিরাতের কথা বলে একটা টান দিছে। বিশ্বাস করেন, এর আগে উনার ছেলে 1 ঘন্টা বয়ান করছে, মানুষের কোনো দিলে তেমন কোনো তাসির হয় নাই। আব্দুল কাদের জিলানী বেশি না, শুধুমাত্র জাহান্নামের আগুনের কথাটা চিৎকার দিয়ে বলতে দেরি, সাথে সাথে সমস্ত হাজার হাজার মুরিদগুলো সাথে সাথে বসা থেকে শুয়ে গেছে, গড়াগড়ি খাইতেছে, কানতে কানতে বেহুশের মতন হয়ে গেছে। তার মানে বোঝা গেল, যিনি আল্লাহওয়ালা হয়, বুজুর্গ হয়, তার কথার মধ্যেও তাসির অনেক বেশি হয়, ঠিক কিনা বলে? আমার ভাই গতকাল রাত 1টা বাজে প্রোগ্রাম করে ঘরে আসার পরে আমি যখন মোবাইলটা হাতে নিছি, আমার বিবিও ঘুমে, বাচ্চাও ঘুমে, রাতের 1টা বাজেও দিলটা আল্লাহর জন্য ছটফট করতেছিল, দিল কাঁপতেছিল। রাত গভীর হইলে আল্লাহওয়ালাদের দিলের মধ্যে আখিরাত নিয়ে ভয় ঢোকে, আর আমি তো গুনাহগারের জন্য আরো বেশি ভয় পাইতেছিলাম। হায় কি বয়ান করে আসলাম, আমার ভিতরেও তো ঠিক মতন আমল নাই। এজন্য মোবাইলের মধ্যে ইয়ারফোন লাগাইয়া রাতের 1টা বাজে আমি আমার বড় ভাই আনিসুর রহমান আশরাফি সাহেবের বয়ানই শোনা শুরু করছি। একটা বয়ান প্রায় 50-52 মিনিট শুনতে শুনতে কখন রাত 2টা বাজছে আমি বলতে পারবো না। বয়ানের 10 মিনিট 20 মিনিটের কিছুক্ষণ পর পরে আমার শরীরে কয়েকটা কাঁপ দিছে, আমি এমন জোরে লড়ে উঠছি, খাট সুদ্ধা কাঁপছে। আমার বিবিও সজাগ হয়েছে, বলছে কি হয়েছে? আমি বলছি কিচ্ছু হয় নাই, তুমি ঘুমাও। আসলে আমি কাঁদতেছিলাম, শরীর কাঁপতেছিল ভয়ে। তেজন্যই বলতেছি, আমার বয়ান থেকে কিচ্ছু পাবেন না, শায়েকের বয়ান শুনলে বুঝবেন বয়ান কাকে বলে, হৃদয় কেমনে কাঁপে, শরীরের পশম কেমনে দাঁড়ায়, চোখের পানি কেমনে ছাড়ে। হাজারো যুবক আজকে আল্লাহর রাস্তায় শুধু আনিসুর রহমান আশরাফির বয়ান শুনে শুনে। আমরা শুধু তার ছায়া, তার অনুসারী, আর কিচ্ছু না। আমাদের মধ্যে কিচ্ছুই পাবেন না, শুধু হযরতের দোয়া নিয়ে আসছি, আর কিছুই পাবেন না। তো আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বলতেছেন, আলহাকুমুত তাকাসুর, ও বান্দা দুনিয়ার মোহ। তুমি ভাবছো তোমার 30 বছর চাকরি করতেছো, ব্যবসা করতেছো, ইনকাম হইতেছে, 10 বছরের মাথায় বাড়ি একটা করে ফেলবা, ঘরের মধ্যে টাইলস করবা, বাথরুমটাও টাইলস করবা, সামনের রুমের মধ্যে সোফা দিবা, এলসিডি একটা বিশাল রঙিন টেলিভিশন লাগাইবা। কত রকমের পরিকল্পনা করছো, দিলের মধ্যে কত রকমের চিত্র আঁকছো, হায়াত নিয়ে আখিরাত নিয়ে কিচ্ছু ফিকির করতেছো না। আল্লাহ বলে তুমি তোমার ভাবনা নিয়ে থাকো, আমি যেদিন আজরাইল পাঠাবো সেদিন তোমার পরিকল্পনা কোনো কাজে আসবে না, সাথে সাথে আমার কাছে ফিরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা পানি মরণশীল, প্রত্যেককেই তার নির্দিষ্ট সময় কার কাছে যেতে হবে বলেন? মুখটা খুলে, জবান খুলে বলেন না, কার কাছে যাবেননি? আল্লাহর কাছে। হ্যাঁ, থাকতে পারবেননি? দাদা আসেনি কারো? ছোট বাচ্চারা না, মুরব্বীরা বলেন না, কারো দাদা আসেনি? অনেকের তো মা বাবা নাই, আমারও বাবা নাই, আমাদের বাবা নাই। হাত দিয়ে কত মানুষকে কবর দিলাম, দিছেন কি দেন নাই? হ্যাঁ, কিন্তু আখেরাত নিয়ে ভাবছিলেন কবর দেওয়ার সময়? ভাবছিলেন একবার যে আমাকে ওই কবরটার মধ্যে যাইতে হবে, মাটিটা আমার উপরও পড়বে? ভাবছিলেন? কেন ভাবলেন না? কেন ভাবলেন না? কবে ভাববেন? কোন দিন থেকে ভাববেন?
কোন দিন থেকে ফিকির করবেন? এই যুবক, কোন দিন থেকে ফিকির করবা বলো? কোন দিন থেকে তোমার নর্তকীর নাচ দেখা বন্ধ হবে বলো? তুমি যদি বলো তুমি আমার কাছে আসো, আমি তোমার পায়ে ধরতে রাজি যুবক, পায়ে ধরবো। তারপরেও তুমি গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। এই গুনাহ তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। বাঁচতে পারতা না, তুমি সহ্য করতে পারতা না জাহান্নামের আগুন। এত কঠিন হবে সেই আগুন, তোমার কলিজা জ্বালায় ফেলবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, নারী বুড়ি জ্বালায় ফেলবে রে বান্দা। যুবক ভাই, ও মা বোন, বেপরদা যারা চলেন শুনতে থাকেন। স্বামী ছাড়া যাদের সাথে ভালো আচরণ করেন, বেপরদা নারী, বেগানা পুরুষের সাথে যারা মিষ্টি মিষ্টি আলাপ করেন, পরক্রিয়া করেন, গোপনে প্রেম করেন, বেহায়ার মতন চলেন, উশৃঙ্খল চলাফেরা করেন, সাবধান হয়ে যান। জাহান্নাম কাউকে ছাড়বে না। আল্লাহর আযাব থেকে কেউ বাঁচতে পারবে না আল্লাহ মাফ না করলে। দাউদ নবীর নাম শুনছেন? দাউদ অনেক বড় মাপের নবী কিনা? তেলাওয়াতের কণ্ঠ কত সুন্দর ছিল, ঠিক না? জাবুর কিতাব পড়ত। দাউদ আলাইহিস সালামের কাছে হযরত আজরাইল ফেরেশতা, মৃত্যুর দূত আসছে জান কবজ করতে। দাউদ নবীর হায়াত শেষ। দাউদ নবীকে এসে বলছে, দাউদ, হে দাউদ নবী, আল্লাহ তাআলা পাঠাইছে আমাকে, আপনার হায়াত শেষ, চলেন আল্লাহর কাছে। ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে ফিরতে হবে। দাউদ নবী অবাক হয়ে গেছে, কি বলো এসব, এত তাড়াতাড়ি? আমি তো এখনো পরকালের কোনো সামানা ভালোভাবে জমাইতে পারি নাই। যদিও নবীদের আমলের কোনো শেষ নাই, তাও কি বলতেছে, আখিরাতের সামানা তো জমাইতে পারি নাই, আমল তো তেমন করতে পারি না, আমাকে একটু সময় দাও। আল্লাহকে বলে একটু সময় দিতে। দাউদ নবীকে আজরাইল জবাব দিল, সময় দেওয়ার কোনো সুযোগ নাই। এটা যে বলতেছি কথাটা, এটা আবার বানান না কথা না। আল আনফাসুল আখিরা কিতাবের মধ্যে পড়ছি, শায়েখ আব্দুল মালিক আল কাসিম লিখছেন, এটা আরবি লেখক, আরবি কিতাবের। দাউদ নবীকে সময় দেওয়া হয় নাই। আজরাইল একটা জবাব দিল, হে দাউদ নবী, হে আল্লাহর নবী, আপনি কি কোন মানুষের মৃত্যু দেখেন নাই? কি বলেন, আপনারা মৃত্যু দেখছেননি? একটি সুখ সংবাদ এটা শুনছেননি? হ্যাঁ, এটাই বলছে আজরাইল দাউদ নবীকে। হে দাউদ নবী, আপনি কি কোনো মানুষের মৃত্যু দেখেন নাই? কোন কবরে কি লাশ কবর দেন নাই? কোন জানাজাকে আপনি পড়েন নাই, পড়ান নাই? দাউদ নবী বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলছো আমি তো সবই করছি, মৃত্যু দেখছি। তখন আজরাইল বলল, এত মৃত্যু, এত লাশ, এত জানাজা, এত কবর, এত লাশের খাটিয়া, এত মানুষের আর্তনাদ মৃত্যুর পরে, বাবা মরছে সবাই কাঁদছে এক বাড়িতে, এত কান্নাকাটি দেখার পরেও, এত হাজার হাজার মৃত্যুর কথা শোনার পরেও তখন কি আপনার বুঝে আসে নাই আখিরাত আপনার জন্য রেডি, মৃত্যু আপনারও হবে? সেদিন থেকে কেন সিদ্ধান্ত নেন নাই? সেদিন থেকে কেন আখিরাতের সামানা জমান নাই? কেন জমান নাই? এখন কেন সময় চাইতেছেন? আপনি কি জানেন না মৃত্যুর জন্য কাউকে ছাড় দেওয়া হয় না? যেদিন যার নির্ধারিত সময়, সেদিন তার রবের কাছে যেতে হয়। ওয়ালাই ইউআখিরুল্লাহ নাফসান ইযা জা আজালুহা, আল্লাহ বলছে এর আগে ইতিপূর্বে কাউকে সময় দেয় নাই, সময় দেই নাই আমি আল্লাহ, এখনো দেব না, এখনো দেব না। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, বান্দা মনে মনে কি কি চিন্তা করে আমি আল্লাহ সব জানি, সে করতে থাকুক, আমি আল্লাহ ছেড়ে দিছি। কিন্তু মৃত্যুর সময় হইলে তাকে কবরে যাইতেই হবে। যাইতে হবে কি হবে না? হবে কি হবে না? তো কবর নিয়ে ভাবছেননি কোনোদিন? বিসমিল্লাহ। আখিরাত নিয়ে কয়দিন ভাবছি, আর দুনিয়া নিয়ে কতদিন ভাবি? মৃত্যু নিয়ে কয় ঘন্টা ভাবি, আর দুনিয়ার এই বাড়ি গাড়ি করার জন্য কত ঘন্টা ভাবি। কতবার হিসাব করি, প্রতিদিন নামাজও হিসাব করি কেমনে 2টা টাকা আরো বাড়াবো। কি বলেন? ছেলেটাকে আর কেমনে বিদেশ পাঠানো যায়, কেমনে সৌদি থেকে ইতালি পাঠানো যায়, এটাই শুধু ভাবি। কেমনে আরো 1 তলা থেকে 2 তলা করা যায়, এটাই শুধু ভাবি। কেমনে আরো কতদূর আয় করা যায়, এটাই শুধু ভাবি। আয় করা হারাম না, আয় করা নিষেধ না, কিন্তু পরকাল নিয়ে ভাবা এটা আপনার দায়িত্ব। কথা বলে, এই দেহকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে, কবরের আযাব থেকে বাঁচাইতে হলে আপনাকে পরকাল নিয়ে প্রতিদিন কমপক্ষে 5-10 বার ভাবা দরকার। আপনার নবী যার কোনো গুনাহ নাই, নিশ্চিত জান্নাতি, যিনি হাজার হাজার মানুষকে সুপারিশ করে জান্নাতে নিবে, যিনি আল্লাহর বন্ধু, যিনি সমস্ত নবীদের সরদার, যিনি আল্লাহর সবচাইতে কাছের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবী মৃত্যু নিয়ে
প্রতিদিন কোন বর্ণনায় আছে 70 বার, কোন বর্ণনায় আছে মিআতা মাররা, 100 বার পর্যন্ত ইস্তেগফার করতেন, ভাবতেন। আর আপনার আমার ইস্তেগফার কোত্থেকে আসবে, ভাবনা কোত্থেকে আসবে, কেমনে 2টা টাকা এন দিয়ে দিলে হেন দিয়ে আসবে, এই চিন্তাই থাকে। কেমনে 1 লাখ টাকা কাউকে হাওলাত দিলে 10,000 টাকা বেশি পামু, এটা কি সুদ, এটা কি হালাল না হারাম, এই কথা কেউ চিন্তা করে না। খালি লাভ দরকার, লাভ, বাস্তব না বাস্তব। আমার কথা বাংলা কথাই বলতেছি, আপনাদের এলাকার ভাষা তো আমি জানি না, বুঝতেছেন তো না? আমরা ভাবিনি, কন্যা মৃত্যু নিয়ে ভাবিনি আমরা, আমিও না, আপনিও না, কেউ না। দুনিয়া 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 নিয়েই আছে, দুনিয়া নিয়েই আছে। আল্লাহ রাসূল বলছেন ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, আল্লাহ তাআলা নিশ্চয় দুনিয়াটাকে বড় আকর্ষণীয় করে বানাইছে। ওয়া ইন্নাল্লাহা লামুস্তাখলিফাকুম ফিহা, এবং আমাদেরকে মানুষদেরকে সেখানে প্রতিনিধি বানাইয়া পাঠাইছে। খুব শীঘ্রই এই দুনিয়া ছাড়তে হবে। আল্লাহ কেন পাঠাইছে? একটা কারণ শুধু, ফায়ানজুরা কাইফা তা'মালুন, আমরা কেমন আমল করতেছি আল্লাহ এটা দেখতেছে। এটা দেখার পরে আমাদের ফলাফলটা মৃত্যুর পরপরই দিয়ে দিবে। হাত্তা যুরতুমুল মাকাবির, অচিরেই আমাদের যাওয়ার জায়গা হবে কবরে। অচিরেই আমাদেরকে কবরে যাইতে হবে। কোথায় যাইতে হবে বলেন? আর জোরে বলেন না। দুনিয়ার লোভ আমাদের কোনোদিন যাবে না, এটা আল্লাহ রাসূল বলছে। রাসূল বলছে যদি দুনিয়ার কোনো মানুষকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, কয়টা স্বর্ণের পাহাড় কয়টা দেওয়া হয়? একটু কষ্ট করে শুনেন ভাইয়েরা আমার, লম্বা করব না। ওই মানুষটা একটা পাইয়া সন্তুষ্ট হবে না, তাকে আরো একটা দেওয়ার জন্য সে আবদার করবে, ঠিক কিনা বলেন? তাইলে দেখেন, যে মেম্বার হয় তার তৃপ্তি আসে না, যার কিছুই নাই এর কোনো সমস্যা নাই। যে মেম্বার হয় সে কেমনে চেয়ারম্যান হবে, মাথার বাড়ি দিয়া পারুক, আর টাকা খরচ করে পারুক, প্রয়োজনে ওই চেয়ারম্যানের মাইরে হইলেও পারুক, সবাই না, সে চেয়ারম্যান হইতে চায়। চেয়ারম্যান হইতে পারে, বন্ধু বান্ধবকে গোপনে বলে দাঁড়া এমপি সামনে খারাপ, কি আর চেয়ারম্যান বেটা, কি বলেন? চেয়ারম্যানই এটার দাম আছে নি বেটা, এনে গমের বস্তা কমায় বেটা, এমপি হইলে তো বস্তা বস্তা না ডলার আসবে, বিদেশে বাড়ি করা যায়। এবং ইতিপূর্বে গত 16 বছরে অনেক ডাকাত আমাদের দেশের সম্পদ বিদেশে পাঠাইয়া বিশাল বিশাল বাড়ি গাড়ি বানাইছে, কথা বলে। এই ডাকাতগুলো এখনো ষড়যন্ত্র করতেছে আমাদের রাষ্ট্রটাকে নিয়ে, কথা বলে। দয়া মায়া নাই এদের ভিতরে, কলিজা পাথর। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই হলো অবস্থা, এই হলো আমাদের হালাত। রাসূল বলছে একটা দিলে তাকে আরো একটা স্বর্ণের পাহাড় সে পাইতে চাইবে, এবং তার 2টা পাইলেও তার দিল শান্ত হবে না, তার মুখ ভরবে না, তার মন ভরবে না। সে সর্বশেষ তার মুখের মধ্যে যখন রাসূল বলছে কবরের মাটি যেদিন পড়বে, কবরের মাটি বুঝেননি, মানে মরে গেছে, মুখের মধ্যে কবরের মাটি পড়ছে, মুখের উপরে সবাই ফালাইছে, এই তখন গিয়ে তার এই তৃপ্তি এটা থামবে, কারণ তখন তার চাইলেও পারত না, কি বলেন? তখন গিয়ে থামবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় বলতেন এই কথাটা, যে আখিরাতের কথা ভাবো, দুনিয়ার সম্পদ নিয়ে পাগল হইও না। এই সম্পদ তোমাকে শেষ করে দিবে, এই আকাঙ্ক্ষা শেষ করে দিবে, শেষ করে দিবে। আমার ভাইয়ের একটু আগে যেই কথাটা বললাম, কারিউল কুররা, সাইয়্যিদুল কুররা, সাহাবীদের মধ্যে কারীদের মধ্যে যিনি সর্দার, হযরত উবাই ইবনে কাব, উনি বলতেন যে আল্লাহ রাসূল আমাদেরকে, একটু আগে যে হাদিসটা বলছিলাম যে একটা পাহাড় পাইলে স্বর্ণের, আরো একটা বান্দা চাইবে কবরে যাওয়া পর্যন্ত তার তৃপ্তি হবে না। এটা রাসূল প্রায় সময় এমন ভাবে বলতেন, আমরা মনে করছিলাম এটা বুঝি শুধু রাসূলের কথা না, এটা মনে কোরআনের আয়াত। রাসূল এতবার সতর্ক করছে এগুলো বলে, কথা বুঝছে? কিন্তু আমরা তো বুঝলাম না, আমরা তো আল্লাহকে নিয়ে ভাবলাম না, আমরা তো আখিরাত নিয়ে ভাবলাম না। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলছেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, তাকুনু আবনাইল আখিরা, তোমরা আখিরাতের সন্তান হও, অর্থাৎ আখিরাত নিয়ে ভাবো। লা তাকুনু আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান হইও না, মানে দুনিয়া নিয়ে পাগল হইও না, দুনিয়া নিয়ে পাগল হইও না। পরকাল নিয়ে বেশি বেশি ভাবো, পরকাল নিয়ে বেশি বেশি চিন্তা করো, বেশি বেশি নামাজ রোজা করো, হালাল হারাম মেনে চলো। আমার ভাই, আমাদের হালাত কি?
আমাদের হালাত কি? আমরা কি বেশি বেশি আখিরাত নিয়ে ভাবি না দুনিয়া নিয়ে ভাবি বলেন? যদি আখিরাত দিয়ে ভাবতো তো যুব সমাজ কেমনে রাত গভীর পর্যন্ত সারাক্ষণ মোবাইলের মধ্যে নর্তকীর নাচ গান দেখে? কেমনে দেখে বলেন? এই ডাকাত যুবক কেমনে দেখে বলে? কোন দুঃসাহসে দেখে? সে কি একবার চিন্তা করে না, আরে দরজা জানালা বন্ধ, আব্বা আম্মা ঘুমায় গেছে, সবাই ঘুমায় গেছে, আমি আর ফোন লাগাইয়া গুনাহ করতেছি, আমি বিছানার মধ্যে শুয়ে আছি, হয়তো কেউ জানতেছে না আজকে শীতকাল আসছে, আমি ল্যাপের নিচে গুনাহ করবো, হয়তো কেউ দেখছে না, কিন্তু যিনি দেখার দরকার সেই মালিক রব আমার আল্লাহ, যিনি আমার হিসাব নিবে সেই আল্লাহ তো দেখছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, 24টা ঘন্টা আল্লাহ দেখছে কি দেখছে না? সেই আল্লাহকে আমার থেকে হিসাব নিবে না? আল্লাহকে আমাকে শুধু গুনাহ করার জন্য পাঠাইছে? একটুরি ভাত খাওয়ার জন্য পাঠাইছে? কথা বলেন না ভাই? আরে ভাত তো সবাই খায়। একটু আগেও বলছিলাম কাফের মুশরিকও তো ভাত খায় কি খায় না? ভাত কে খায় না? ভাত খাইলেই কি সফলতা? যেই নারীগুলো বেপরদা রাস্তার মধ্যে ঘুরে, বাজারে বাজারে ঘুরে নিজের রূপ যৌবন প্রদর্শন করে, রাক্ষসের মতো রাস্তার দুই পাশের মানুষ ওই নারীর দিকে হা করে তাকায়া থাকে। ওই নারী ভালো করেই বুঝে সে যে উন্না ছাড়া বাজারে আসছে, সে যে বেপরদা বাজারে আসছে, সবাই তাকে দেখছে, সে মনে মনে কষ্ট পায় না, মনে মনে খুশি হয়, আরে আমার রূপ সবাই দেখে। নাউজুবিল্লাহ। এ নারী, তুমি এটা কি করছো? নিজেও গুনাহ কামাইতেছ, বহু যুবককে, বহু মানুষকে তুমি গুনাহগার বানাচ্ছ। তুমি কি জানো না জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে? আল্লাহ রাসূল এটা বলছে। তুমি কি জানো না তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য দান করেছে, তোমাকে যে রূপ যৌবন দিয়েছে, আমার ভাই মাইক দিয়ে কেমনে বলতাম, আমার মা বোন কেউ যদি শুনে থাকেন, আপনার এই রূপ যৌবন যে আপনি মানুষের সামনে যদি প্রদর্শন করেন, আপনার রূপ যৌবনের আমি ব্যাখ্যা করছি না, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো দিয়ে আজকে যুব সমাজ নষ্ট হইতেছে, আকৃষ্ট হচ্ছে, গুনাহগার হচ্ছে, এই অঙ্গগুলোর মধ্যে আল্লাহ জাহান্নামের কড়া লাগাইয়া, জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া, এগুলোর মধ্যে লাগাইয়া ঝুলাইয়া রাখবে, আর আগুনে জ্বালাবে, সাপের কামড় খাওয়াবে। যেই চুলগুলো ছেড়ে দিয়ে যেই নারীরা, যেই মেয়েরা, অল্প বয়সী মেয়েরা, বিয়ে হয় নাই, আরেকটা ছেলের সাথে মোটর সাইকেলের পিছনে উঠে ছেলেটাকে জড়াইয়া ধরছে, এক টান দিয়া কক্সবাজার চলে যাইতেছে দামি মোটর সাইকেলে করে। এই বোন, তুমি শুনে নাও, তুমি যে চুলগুলো ছেড়ে দিছ, তুমি কি কখনো শোনো নাই তোমার এই চুলগুলো এক একটা চুল সাপ হবে, এগুলো সবগুলো চুল থাকবে না, জাহান্নামে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে এই সাপ হয়ে, চুলগুলোই সাপ হয়ে তোমার পুরোটা শরীর দংশন করবে। এক একটা কামড়ে তুমি 7 তবক জমিনের নিচে চলে যাবা, একটা চিৎকার দিয়ে মরে যাবা, আবার জীবিত হবা। কিরে ভাই, এই আলোচনাগুলো তো আগে মুরব্বীরা করতো, আমরা তো এগুলো শুনতে শুনতেই বড় হয়েছি। এখন কি এই আলোচনাগুলো আর কোরআন হাদিস থেকে উঠে গেছে? এগুলোর বিধান কি চলে গেছে বলেন? কোথায় গেল আজকে চিন্তা? দিন যত যাচ্ছে বেহায়াপনা তত বাড়ছে। কথা বলেন। 3টা বছর পর্যন্ত করোনা দিয়ে আল্লাহ তাআলা গজব দিয়ে আমাদেরকে পরীক্ষা করলো যে আমরা ভালো হই কিনা। কি বলেন? করোনার অবস্থাতেও মুখে মাস্ক লাগাইছে কিন্তু পর্দা করে নাই। আমি একবার এক ব্যাংকে গেছিলাম মাস্ক ছাড়া, করোনার আমলে যখন লকডাউন চলে, কারেন্ট বিল দেওয়ার জন্য ওই সময় ব্যাংকে গিয়ে দেওয়া লাগতো 19 সালে। পরে ওই মহিলা বলতেছে, এই হুজুর, আমার তো হচ্ছে না বাইরন। আমি কেন? আপনার মাস্ক কই? মাস্ক ছাড়া বিল দেওয়া যাবে না। আমি বললাম, ম্যাডাম আমার ভুলে মাস্ক আনতে মনে নাই। বুঝতেছেন নি কথা? মাস্ক আনতে মনে নাই। হ্যাঁ, কয় না মাস্ক নিয়ে আসেন। আমি বললাম, ম্যাডাম এখন আবার মাস্কের জন্য গেলে যেই লম্বা সিরিয়াল ধরছিলাম, আবার পিছন দিকে দাঁড়ালে আরো 1 ঘন্টা সিরিয়ালে, একটু নিয়ে নেন না। আমি মুখটা দূরে রাখতাম, আপনি কাছে যাইতাম না, সামনে তো গ্লাস আছে। কথা বুঝতেছেন? মহিলা এরপরও মানতেছে না। তখন আমি অনেক রিকোয়েস্ট করার পরে সাথে একজন সুপারিশ করছে, কয় দিয়ে দেন, থাক হুজুর মানুষ। তো বিলটা রাইখা আমার সাথে খুব খটখট করে উঠছে, কখনো মাস্ক ছাড়া ইয়াদের জন্য আসবেন না, মাস্ক ছাড়া বিল দেওয়ার জন্য আসবেন না। আমি তখন একটা হাসি দিয়া বললাম, আপনি তো মুসলমান না? আপনি আমি মুসলমান নাকি আপনি জানেন না আমি মুসলমান? আমি শুনেন ও মা, ও বোন, শুনেন, আপনি মাস্ক লাগাইয়া করোনা ভাইরাস থেকে বাঁচার আশায় বসে আছেন এখানে, কিন্তু আপনার গায়ের মধ্যে বোরকা নাই,
আপনার গায়ের মধ্যে পর্দা নাই, আপনার গায়ের মধ্যে ইসলামের বিধান নাই, আল্লাহর কসম করে বলতে পারি মাস্কের চেয়েও আপনার দেহের এই বুরকা থাকাটা আরো বেশি জরুরি ছিল। আরে মাস্কের মাধ্যমে আপনি করোনা ঠেকাইতে যাচ্ছেন, কিন্তু বুরকা ছাড়ার কারণে জাহান্নাম ঠেকাবেন কিভাবে? কিরে ভাই, বেডি আগ করে বসে, আমি আমার মতন ওইখানে বলছি, আমি এটা বললে যেহেতু বিল দেওয়া শেষ, আজকে তাড়াতাড়ি করে বাইরে হয়ে গেছি। আগে বিলটা দিয়া লইছি, কারণ নাহলে তো আবার বিলটাও সিরিয়ালে লিখলে এর লাগে বিলটা দিয়া পরে ওয়াজটা করছি। কি অবস্থা মা বোনদের, কি অবস্থা ছেলেদের, কি চলাফেরা, কি পোশাক, কি চুল, কি প্যান্ট, কি অবস্থা মুখের। 40 বছর হয়ে গেছে, এখনো এটা সাজতে 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 গাল শক্ত বানাই লেছে। কি হয় এটা, মানে রাখলে কি হয়? রাগ করেন না আমার সাথে ভাইয়েরা, জান নাই, মন খারাপ করেন না, সিদ্ধান্ত নেন যে পরিবর্তন হবেন। কি হয় রাখলে, কি হয়? কেন বউ চলে যা জায়গা নাকি রে ভাই? যারা দাঁড়িয়ে আছে তারা বলেন, যায় না, কিচ্ছু হয় না। বিষয়টা কিরকম জানেননি? সিংহ দেখছেন? সিংহ সিংহ দেখছেন নি আপনি? কোনো দেখছেন? চিড়িয়াখানাত গেছেন না মোবাইলে দেখছেন? মালয়েশিয়ায় দেখছেন? মাশাআল্লাহ ভাই, মালয়েশিয়া ছিল, দেখছি আমরা ঢাকা শহর চিড়িয়াখানা দেখছি ছোটবেলা। আপনি একটু চিন্তা করে দেখেন তো, সিংহর মাথার মধ্যে, ভাই খেয়াল করেন, সিংহর মাথার মধ্যে, আপনাদের খারাপ লাগলে আমি বয়ান ছেড়ে দিব, কি বলেন? খারাপ লাগতেছে? আমার কষ্ট হোক, আপনাদের জন্যই বলতেছি, আল্লাহ যেন হেদায়েত দেয়। আমার ভাইয়েরা, সিংহর মাথার মধ্যে আল্লাহ কত সুন্দর কেশ দিছে না? কথা কন না কা? কেশ বুঝেন, নিজে লম্বা লম্বা চুলের মতো, এগুলো সিংহর মাথা, ঝাঁকড়া, সুন্দর লাগে, সিংহ গর্জন দিলে ভয় লাগে। কিন্তু বাঘের মাথার মধ্যে কেশ দিছে, কথা কয় না এবার। আচ্ছা, সিংহের মাথার মধ্যে কেশ দিলেন কে? এই জবান খুলেন, সবাই বলেন। দাড়ি থাকবে না থাকবে মন খারাপ করেন না, গুনাহ করলে করছেন, আগে সিদ্ধান্ত নিয়েন, আজকে চেষ্টা করেন। সিংহের মাথায় ক্যাশ দিছেন কে? বাঘের মাথায় ক্যাশ দেন নাই কে? তাইলে আমার এবার আরেকটা প্রশ্ন করি, এবার হ্যাঁ, উত্তর দিবেননি সবাই। নারীর মুখের মধ্যে দাড়ি দেয় নাই কে? পুরুষের মুখের মধ্যে দাড়ি দিছে কে? পুরুষকে দাড়ি রাখার জন্য বলছে কে? নারীকে দাড়ি দেয় নাই কে? নারীকে আল্লাহ দাড়ি ছাড়া সুন্দর বানাইছেন, পুরুষকে আল্লাহ দাড়ি সহ সুন্দর বানাইছেন, তাইলে আপনি দাড়ি রাখবেন না কেন? আল্লাহ বলে রাখতে, আপনি কোন আমি সাইড চালামো, যেতই চাচ্ছেন 2 দিন না যাইতে আবার ঠেলা দিয়া বলে, আরে তুই কত কাটবি, আল্লাহ তো বিধান দিছে, আমি কাটলেও ফিরে আসবো। আপনি কোন তুই যত আসস এত আমি তোর কোদাল দিয়ে সাইড চালামো। কোনো লাভ হয় না। আচ্ছা, কোন আফসুস লাগে আমার, দাড়ি রাখে না সুন্দরের জন্য, বিবির কাছে নিজেকে স্মার্ট দেখানোর জন্য, হ্যাঁ, মানে অথবা বিয়ে করে নাই, মেয়েদের কাছে নিজেকে সুন্দর দেখানোর জন্য দাড়ি কামায়, যুবক ছেলে, কিশোর ছেলে। কিন্তু এই যেই লোকগুলো দাড়ি রাখে না, এদের মধ্যে অনেকে বিড়ি খাওয়া কিন্তু বন্ধ নেই, সিগারেট খাওয়া, শুধু বিড়ি না তো, সিগারেট না তো, গাঞ্জাও খায় কেউ কেউ আছে, ঠিক কিনা বলে? ইয়াবা খায়, বাবা খায়, হিরোইন খায়, আফিম খায়, কত কিছু খায়, আব্বারে খায়, দাদারে পর্যন্ত খাইয়ালায়। কথা কর। খাইতে 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 ঠোঁট কালা করে লেছে। আল্লাহ কালো বানাইলে এটা কোনো সমস্যা না, আল্লাহর সৃষ্টি, কিন্তু ইচ্ছা করে খাইতে খাইতে যে কালো বানাইছে ঠোঁট, দিল, কি করলো এটা? আচ্ছা আমার ভাইরা, যেটা বলতে চাইতেছি, এই যে খাইতেছে খাইতেছে খাইতেছে, একটাবার চিন্তা করে না, আমি দাড়ি না রাখার কারণে আমি নিজেকে স্মার্ট বানাই, বিড়ি খাওয়ার কারণে আমার যে মুখে দুর্গন্ধ হয়, তো যেই নারীকে খুশি করার জন্য দাড়ি কামাইলাম, সেই নারীর মুখের কাছে গিয়া যখন বিড়ির গন্ধটা যায়, ওই নারী বা সহ্য করে কেন? এর চেয়ে আফসোস আর কি হইতে পারে? 30টা বছর ধরে যেই নারী বিড়িখোরের সাথে সংসার করতেছে, সেই নারীর কি পরিমাণ কষ্ট হয়, ওই নারী সংসার ভাঙ্গার ডরে কয় না। তা না হলে ওই নারী বহু আগে বাপের বাড়ি যাইতো। তোর মুখের থেকে যে কুত্তার গুয়ের গন্ধ, তোর মুখের থেকে যে জাহান্নামের গন্ধ, তুই কিত্তি আমার কাছে আইয়স, তুই কিত্তি আমার লগে সংসার করস, তুই চলে যা বেটা, আমিও চলে যাই দূরে। কিন্তু ওই মহিলাটা কি করবে? অসহায় নিরুপায় হইয়া ওই বিড়িখোরের সাথে, ওই দুর্গন্ধওয়ালা ব্যক্তির সাথে কোন রকম দিন কাটায়, ঠিক কিনা? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। মা বোনদের কলজাটা এক্সরে করায় চাইয়েন, কথা এটাই বাইরে মুখ দিয়ে হয়তো কইতো না ডরে, ঠিক কিনা? আমার ভাই কোনো লাভ তো নাই। এটা প্যাকেটে লেখা থাকে, বিড়ির প্যাকেটে কি লেখা থাকে? ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্বাস্থ্যহানি করে, কি বলে লেখা থাকেনি? কোম্পানি লেখা দিছে, তাও আপনি মানেন না। আপনি কোন আমি মরলে মরছি, সমস্যা কি?
এটার মধ্যে কোনো স্বাদও নাই, মিষ্টতাও নাই। আর আল্লাহ তাআলা এটাকে জাহান্নামের খাবারের মতন বানাইছে। এটা মনে হচ্ছে জাহান্নামের খাবার, বেলে কইবেন হুজুর এটা জাহান্নামের খাবার কেন? অবশ্যই আপনি দেখেন সূরা হাল আতাকা হাদিসুল গাশিয়া, সূরা গাশিয়া সূরার মধ্যে একটা আয়াত আছে, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। রব্বুল আলামিন জাহান্নামী বান্দা যখন খাবার চাইবে, পিপাসা হয়ে যাবে, পিপাসা হয়ে যাবে, পিপাসিত, রব্বুল আলামিন জাহান্নামী বান্দাকে মিষ্টি কোনো খানা দিবে না, পরিষ্কার কোনো পানি দিবে না, মিষ্টি কোনো শরাব দিবে না। এমন এমন খাবার দিবে যেটার মধ্যে স্বাদও নাই, মজাও নাই, ফালতু একটা খানা মুখের মধ্যে ধরায়া দিবে। আবার কোরআনের অনেক জায়গায় আছে এমন ভয়াবহ খানা দিবে, বান্দা চিৎকার করবে, কোনো লাভ হবে না, বান্দার গলা ছিঁড়ে যাবে, বুক ছিঁড়ে যাবে, সে খেতে চাইবে না। আযাবের ফেরেশতা জোর করে মুখটাকে টান দিয়া দইরা জোর করে মুখের মধ্যে জাহান্নামের ফলগুলো, জাক্কুমগুলো খাওয়াইয়া দিবে। বান্দা চিৎকার করে মরে যাবে, বান্দার গাল ছিঁড়ে যাবে, বুক ছিঁড়ে যাবে, গলা ছিঁড়ে যাবে, কারণ ওই ফলের ভিতরে লম্বা লম্বা ভয়াবহ কাঁটা। খানা চাইবে অসহায় হইয়া, খানা তো পাবেই না, দিয়ে দেওয়া হবে ভয়ঙ্কর তিতা স্বাদ ছাড়া ভয়ঙ্কর ফল, যেটার মধ্যে এই লম্বা লম্বা মনে হয় যে লোহার পেরেক। আমার ভাইয়েরা, যেই লোকগুলো আজকে আখিরাতের ফিকির নাই, বিড়ি খায়, সিগারেট খায়, বাবা খায়, ইয়াবা খায়, গাঞ্জা খায়, মানুষকে খুন করে, হত্যা করে, তাস খেলে, জুয়া খেলে, ক্যাসিনোর নামে জুয়া খেলে, অনলাইন জুয়া খেলে, খেলে কি খেলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা নাফরমান, এরা পাপী, এদের জন্য জাহান্নাম রেডি হয়ে আছে। লিত্তাগিনা মাআবা, জাহান্নাম উঠ পেতে আছে, রেডি হয়ে আছে, কখন বান্দা মরবে জাহান্নাম টেনে নিয়ে যাবে আগুনে। নাউজুবিল্লাহ। খুব দিল দিয়ে শুনেন, চক্ষুটা বন্ধ করেন আমার ভাইয়েরা, জাহান্নাম নিয়ে আমিও ভাববো, আপনিও ভাববেন, চোখটা বন্ধ করেন। রব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলতেছেন, লাবিসিনা ফিহা আহকাবা, কতদিন পর্যন্ত জাহান্নামী বান্দা জাহান্নামে থাকবে সে কল্পনাও করতে পারবে না। দুনিয়ার কারাগারে যাবজ্জীবন হইলেও তো 30 বছর পরে মরে গেলে আযাব শেষ, কারাগার শেষ। দুনিয়ার কারাগারে পানি খাইতে চাইলে পানি দেওয়া হয়, ঘুমাইতে চাইলে একটু সময় ঘুমাইতে দেওয়া হয়। দুনিয়ার কারাগারের মধ্যে একটা ছিঁড়া রুটি হলেও দেয়। দুনিয়ার কারাগারে ঈদের দিন বছরে একবার ভালো কাপড় দেওয়া হয়, ভালো খাবার দেওয়া হয়। জাহান্নামে 1 মিনিটের জন্য কোনো সুখ নাই, 1 মিনিটের জন্য ভালো কোনো খাবার নাই, 1 মিনিটের জন্য কোনো শান্তি নাই, 1 মিনিটের জন্য কোনো হাসি নাই, শুধুই কান্না, শুধুই কান্না, শুধুই কান্না। জাহান্নামী বান্দা কাঁদতে 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 চোখ থেকে আর পানি বের হবে না, রক্ত বের হবে। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ বলে জাহান্নামী বান্দা চাইবে, পিপাসায় কাতর হয়ে, ক্ষুধায় কাতর হয়ে খানা খেতে চাইবে, পানি খেতে চাইবে। আল্লাহ বলেন আমি পানি দেব না, আমি কিছুই দেব না, আমি দেব ফুটন্ত গরম পানি, আমি দেব পচা পুষ। বলেন নাউজুবিল্লাহ। বান্দা বলবে আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিচ্ছ, কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? আল্লাহ বলবে জাযাআউ ওয়াফাকা, দুনিয়াতে তোমাকে কতবার বলছিল ইমাম সাহেব শুক্রবার জুমার দিন আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, দিন মানো, দিন মানো, দিন মানো, সুদ খাইও না, ঘুষ খাইও না, বিড়ি খাইও না, বেপরদা চইলো না, ইসলামের পথে চলো, হালাল পথে চলো। কিন্তু তুমি কোনো কিছুকে তোয়াক্কা করো নাই, কোনো কিছুকে মানো নাই, এজন্য জাযাআউ ওয়াফাকা, এজন্য তোমার কাজের ফলাফল এটাই। ইন্নাহুম কানু জাযাআউ ওয়াফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। তুমি হিসাবের আশা করতে না বান্দা, তুমি মনে করছো খাইতেছো, হাসতেছো, বন্ধু নিয়ে আড্ডা দিতেছো, বন্ধু নিয়ে ঘুরতেছো, এটাই মনে হয় শেষ। আল্লাহ বলে না না না, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। তুমি কোরআনের আয়াত দিয়ে হুজুররা বুঝাইছে, আয়াতকে পর্যন্ত তুমি বিদ্যাঙ্গুলি দেখাইছো, নিজের নফস অনুযায়ী চলছো, হাওয়া অনুযায়ী চলছো। ওয়াকুল্লু শাইইন আহসাইনাহু কিতাবা, অথচ আমি সব কিছু একটা কিতাবের মধ্যে, আমলনামার খাতার মধ্যে সব লেখাইছিলাম। সুতরাং বান্দা কান্দা লাভ নাই, চোখের পানি ফেলে লাভ নাই, কষ্ট পেয়েও লাভ নাই, আবদার করেও কোনো লাভ নাই। যাদের কাছে বলতেছ
যেই আযাবের ফেরেশতা এরা আমা ওয়া আসাম্মু ওয়া আবকাম, এরা কানেও শুনে না, চোখেও দেখে না, এরা বুঝেও না, এদেরকে বললে লাভও হবে না, এরা প্লাস্টিকের মতন সোজা। এরা শুধু এমন এক লাঠি থাকবে জাহান্নামের আগুনের শলাকার লাঠি, অথবা বড় বড় হাতুড়ি থাকবে। ওই জাহান্নামী বান্দার কবরের মধ্যেও কোনো পাপী বান্দার এরকম মাথা এবং পিঠের মাঝখানে যে ঘাটটা আছে, এটার মধ্যে এক একটা বাড়ি মারবে। জাহান্নামী বান্দা চিৎকার দিয়ে জমিনের 7 তবক নিচে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাই আল্লাহ ওইখানে আরো বলছেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। ও বান্দা, ভোগ করতে থাকো আযাব। কত ভোগ করতে পারো এখন ভোগ করতে থাকো। দুনিয়ায় কেন হালাল হারাম মানলে না? এক ফোঁটা আযাব আজকে কমানো হবে না। পারবেন নি সহ্য করতে? এই কথা বলেন যুবক, যারা সারা রাত নর্তকীর নাচ দেখো, বাবা তোমাকে বলছি, পারবা সহ্য করতে? যদি সহ্য করতে পারো তাহলে এখন এখান থেকে মোমবাতি নিয়ে আসো, আনো মোমবাতি, আনো দোকান থেকে। অথবা একটা গ্যাস লাইট বার করেন, বিড়ি খাইনারা কারো পকেট যদি গ্যাস লাইট থাকে বাইর করো, বাইর করো। গ্যাস লাইটটা খালি জ্বালাটা তো সামান্য আগুন, দুনিয়ার আগুন, সামান্য আগুন। এটার মধ্যে তুমি যদি 5 মিনিট গ্যাস লাইট জ্বালাই না থাকবো, পুরো হাত এখন আগুনের মধ্যে লাগাই ধুয়ে রাখবা, আমি তোমার আজকে 5,000 টাকা পুরস্কার দেব। পারবেন? এই কথা বলেন, পারবেন? শীতকাল আসছে, গরম পানি দিয়ে গোসল করা লাগবে না মাঝে মাঝে? কথা বলেন। ভোর রাতে গোসল করলে গরম পানি লাগতো না? হ্যাঁ, গরম পানিটা আবার ঠান্ডা পানির সাথে মিশাতে পারতেন না। পুরা টাটকা গরম পানি বালা করে গরম করবো, আমি পিঠের মধ্যে ঢেলে দিব। কারা কারা সহ্য করতে পারবেন হাত তোলেন। এখন কেউ হাত তোলে না। এই কথা বলেন, আমিও পারবো না, আপনিও পারবেন না। পারবেন? তা আল্লাহর কথা বিশ্বাস হয় না কেন? এই আয়াতগুলো কি আমার না আল্লাহ? সাবধান হন না কেন? সামান্য দুনিয়ার গরম পানি সহ্য করতে পারতেন না? একটা ম্যাচ লাইটের আগুন আপনি সহ্য করতে পারতেন না? মোমবাতির আগুন পারতেন না? তো জাহান্নামের আগুন নিবেন কিভাবে? কবরে আযাব খাইবেন কিভাবে? আপনি সহ্য করবেন কেমনে কোন? এক একটা সাপ তো জমিন থেকে আসমান সমান লম্বা হবে। এক একটা সাপের গর্জনে ফু ফু করে আওয়াজ হবে। রাসূল বলছে, কবরের মধ্যে এই পরিমাণ শাস্তি হয়, এই পরিমাণ তাকে আঘাত করা হয়, সে এমন চিৎকার করে, তার চিৎকারের আওয়াজ জিন এবং ইনসান ছাড়া গোটা মাখলুকাতের সবাই শুনে আফসোস করে। বান্দাকে যখন কবরে ফেলা হবে, এই যে হাত্তা যুরতুমুল মাকাবির, কবর একদিন যেতে হবে। পাপী বান্দারা, গুনাহগার যারা এক ওয়াক্ত ফজরের নামাজ, একটা রাকাত ফজরের নামাজ পড়েন না আজকে 30 বছর, একটা দিন আপনি নামাজ পড়েন না, ফজর জোহর আসর মাগরিব পড়েন না, একটা দিন নামাজ পড়েন না। শুক্রবার স্যার আপনি নামাজ মনে করেন যে নামাজ নাই, আপনি মনে করছেন শুক্রবারে জুমা, এটার নামে নামাজ। আরে আপনি ধোকার মধ্যে আছেন। আপনি মনে রাখেন, আপনি যখন কবরে যাবেন, আল্লাহ যদি কোনো কারণে মাফ না করে, শাস্তি যদি শুরু হয়, 2 পাশ থেকে আপনাকে কবরটা এমন একটা চাপ দিবে। কবরে যাওয়ার পরে যখন চাপটা দেওয়া হবে, 3টা প্রশ্নের উত্তর যখন দিতে পারবেন না, প্রতিটা প্রশ্নের জবাবে যখন বলবেন লা আদরি লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না, বলা হবে মার রব্বুক, আপনি বলবেন লা আদরি। বলা হবে তোমার ধর্ম কি, বলবেন লা আদরি। বলা হবে ইনিকে, আপনি বলবেন লা আদরি, আমি জানি না, জানি না, জানি না, জানি না করবেন। এরপরে শুরু হয়ে যাবে শাস্তি। প্রথম শাস্তিটা কি হবে? কবরটা সংকীর্ণ হয়ে যাবে। 2 দিক থেকে একদম আপনার ওই যে লিফট দেখছেন না, লিফটের দরজা যেরকম এরকম মিলে যায়, সুইচটা টিপ দিলে এরকম কবরটা মাটিটা চাপতে 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 শরীরের সাথে লাগবে। ওই জাহান্নামী বান্দা, ওই কবরের পাপী বান্দা ভয়ে কাঁপতে থাকবে, শরীর ব্যথা করা শুরু করবে। চাপতে চাপতে এমন জোরে চাপ দিবে, এই পাশের হাড্ডিগুলো খটখট করে ভেঙে, ওই পাশের হাড্ডিগুলো খটখট করে ভেঙে একটা আরেকটার দিকে যাইয়া গুড়া গুড়া হয়ে যাবে, গুড়া গুড়া। আপনি কি মনে করছেন এগুলো সব আগের হুজুররা কইছি? এখন আর হন যে আধুনিক যুগ, এখন যে খানা দানা আরাম আয়েশ, আরে তুই এগুলি কি হইবনি? এটি সব ওল্ড হয়ে গেছে কথা এগুলো। আল্লাহ আমাকেই মাফ করে দেখ, সবাইকে মাফ করে দেখ। কি রে ভাই, দেখতেন না খবরে? এরপরে কি হবে? প্রথম হাড্ডি গুড়া গুড়া হয়ে তো মানুষটা মরবে, আবার জীবিত হবে, আবার জীবিত হবে। বলা হবে আফরিশুহু মিনান নার আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক, আগুনের পোশাক এটারে পরা, কাফনের কাপড়টা খোল, আগুনের বিছানা বিছায় দে, আগুনটা জ্বালায়া দে। ফেরেশতার কোনো সমস্যা হবে না। ফেরেশতা এত বড় হাতুড়া নিয়ে পিটতে থাকবে, সাপ কামড়াইতে থাকবে,
ধ্বংসন করতে থাকবে, আপনি শুধু কাঁদবেন। একবার ভাবছেন? সবাই টেনশনে পড়ে গেছেন না? আমিও টেনশন করতেছি, কথাগুলো আমি বলি, কিন্তু হতাশ হয়েন না, বলেন আলহামদুলিল্লাহ। একটা হাসি দেন, একটা হাসি দেন আল্লাহর জন্য। আলোচনা গুছাই ফেলবো, বলেন আলহামদুলিল্লাহ। যারা নিয়ত করছেন এখন মনে মনে যে এগুলো কি কইলো, ইনশাআল্লাহ দাড়ি রাখবো, বলেন না ইনশাআল্লাহ। এগুলো কি কইলো, বিড়ি ছাড়বো, বলেন না ইনশাআল্লাহ। আরে একটা ভাই যদি নিয়ত করেন আমার আজকের এখানে 8 ঘন্টার জার্নি সার্থক, একটা ভাই খালি নিয়ত করতে হবে। আমি যাইয়েন না কেউ, আমি টাকা উঠাইতাম না হয়তো, কিন্তু এটা উঠাবো আমি। একজন হইলো দাঁড়াইয়া বলতে হবে এতদিন দাড়ি কাটছি, আজকে আপনার বয়ান শুনে দাড়ি রাখার নিয়ত করলাম। একজন বলতে হবে কালকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমি সবাই দাঁড় করাইতাম না, কিচ্ছু কইতাম না, শরম দিতাম না। খালি একজন আমাকে দাঁড়ায় বলবেন লাস্টে দিয়া, বলে হুজুর পুরোটা বয়ান শুনছি আর আমি দাঁড়ায় গেলাম, আল্লাহর জন্য আজকে থেকে আমি ভালো হয়ে গেলাম, সিদ্ধান্ত নিলাম। একজনও পারতো না, দাঁড়াইবো দেখেন। আপনি তো আছে আলহামদুলিল্লাহ। যারা নাই না, যারা নাই তারা দাঁড়ায়। নামাজের জন্য সবাই দাঁড়াবে বা হাত তুলবে, পরে একটু পরে এগুলো ছাড়তাম না আমি। কারণ আমি যে নিয়ত করে আইছি, এত দূরে যখন আসছি কষ্ট করে, একজনের জন্য হলো আমি আখিরাত চিনানোর চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। আমার ভাই কেমনে বললে বুঝবা? কেমনে বললে বুঝবেন? কেমনে বললে বুঝবেন? কেমনে বললে বুঝবেন? কয়দিন আল্লাহর জন্য কাঁদছেন? শেষ কোন দিন কাঁদছিলেন মনে হয়নি? শেষ মনে হয় একদিন শবে বরাতের রাতে কাঁদা কাঁদা কইছিলেন আল্লাহ অনেক গুনাহ করছি, আর করতাম না। এটা তো অনেক দিন হয়ে গেছে। অনেকবার বলছিলেন যে আল্লাহ ভালো হয়ে গেলাম। এরপরে আবার বন্ধুর পাল্লায় পরে সমাজের অবস্থা বুঝে নষ্ট হয়ে গেছেন। এরপর আর একটা দিনও কাঁদলেন না, কলজাটা শক্ত করে ফেলছেন, পাষাণ বানায় ফেলছেন, গুনাহ করতে করতে কালো বানায় ফেলছেন, দাগ লাগায় ফেলছেন। কেন এমন করতেছেন? আগুনে জ্বলতেন না? কবরে যাইতেন না? আগুনে জ্বলতে হবে জানেন না? কি ভাবছেন আল্লাহকে ছেড়ে দিবে না? যদি ছেড়েই দিত, আজ জাতিকে ছেড়ে দিত, আজ জাতিকে যদি ছেড়ে দিত, আল্লাহ তাআলা সামুদ জাতিকে ছেড়ে দিত, একটা আসাদ দিত না। যদি ছেড়ে দিত ফেরাউনকেও ছেড়ে দিত, কথা বলে। যদি ছেড়ে দিত নমরুদকে ছেড়ে দিত আল্লাহ, নমরুদের বিশাল বাহিনীকে, যেগুলোকে আল্লাহ মুসার কামড় খাওয়াইয়া কঙ্কাল বানাইছেন। কয়েক লক্ষ বাহিনী নমরুদ আল্লাহর জন্য রেডি করছিল, আল্লাহকে হত্যা করবে, নাউজুবিল্লাহ পড়েন। ছাড়ছে আল্লাহ? আবু জাহিল্লাকে ছাড়ছে আল্লাহ? পায়খানা করে তার বাড়ির মধ্যে আল্লাহ তাআলা হাজিরা পায়খানা করে আবু জাহেলের বাড়িতে, কতটা লজ্জা। আর সে খাচ্ছে জাহান্নামের আগুন। কোন জালিমকে আল্লাহ ছাড়ছে? কথা বলেন এখন। আর আমি মজার কথা আনতেছি, হতাশ হয়েন না। যারা আমল করতেছেন, লম্বা দাড়ি রাখছেন, গুনাহ হইলেই তওবা করেন, চোখের পানি ফেলেন, যারা নিত্যতন 5 ওয়াক্ত নামাজের চেষ্টা করেন, আপনি বিশ্বাস করতেন আসার সময় আমি আমার পাশের যে আব্দুল সালাম আশরাফিকে আমি দেখাইছি, মেসেজ করে আমাদেরকে ছেলেরা, হুজুর গুনাহ ছাড়তে চাই, আবার গুনাহ হয়ে যায়, কি করতাম পরামর্শ দেন। আমরা পরামর্শ দেই। যুবকদেরকে নিয়ে আমরা সারাদিন ভাবি। আমাদের মাদ্রাসায় কয়েকদিন আগে 3 দিন ব্যাপী যুবকদের মজলিস হয়েছে। শুধু যুবক আসছে, 30 বছরের ভিতরে বয়স, বড় কাউকে ঢুকাই নেই, শুধু যুবক ঠিক করছি আমরা। আল্লাহ ঠিক করে নেওয়ালা, আমরা চেষ্টা করছি, কথা বলে। কি মনে করছেন আল্লাহকে? যদি আল্লাহ ছাড়তো কোন জালিমকে, যুগে যুগে যারা জুলুম করছে তাদেরকে ছেড়ে দিত, সাবা সম্প্রদায়কে আল্লাহ ছেড়ে দিত, আদ সামুদ জাতিকে আল্লাহ ছেড়ে দিত, ফেরাউনের বাহিনীকে আল্লাহ নীল নদে চুবাইত না, নমরুদের বাহিনীকে আল্লাহ কঙ্কাল বানাইয়া 40 বছর পর্যন্ত দাঁড় করায় রাখতো না। যদি আল্লাহ ছাড়তো, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাদেরকে বদরের ময়দানে শেষ করাইতো না। যদি আল্লাহ ছাড়তো, আমাদের এই ভারতীয় উপমহাদেশে যে অত্যাচার করছে, জুলুম করছে, 200 বছরের পাপীদেরকে আল্লাহ শেষ করতো না, কথা বলে। যদি আল্লাহ পাপীদেরকে ছাড়তো, জালেমদেরকে ছাড়তো, ওই আমেরিকার কুত্তাগুলো 21 বছর পর্যন্ত ওই আফগানের মধ্যে জুলুম করছে, তাদেরকে বিমানের চাক্কা ধরাইয়া পালানো বাধ্য করতো না, কথা বলে। যদি আল্লাহ ছাড়তো, বিগত 16 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারকে দেশে থাকতে দিত, ইন্ডিয়া গিয়া পালানোর ব্যবস্থা করাইতো না, কথা বলে। যতদিন বেঁচে থাকবে লজ্জা নিয়ে বেঁচে থাকবে, লজ্জা নিয়ে জালেমরা, কথা বলে। কোনোদিন আসতে পারবে না। কিসের 13ই নভেম্বর? ঘোড়ার দিন। তারা মনে করছে ছাত্রদের ঠেলায় তারা গেছে, তারা এটা একবারও ভাবছে না এটা আল্লাহর গজব ছিল তাদের উপর, কথা বলে।
জালেম যত বড় হয়, আল্লাহর পাপীদেরকে শাস্তি দেওয়ার যেটা পাঠায় এটা তত ছোট হয়। বুঝাইতে পারতেছি কথা? নমরুদ বিশাল বড় জালেম, কথা বলেন, পুরোটা পৃথিবী শাসন করছে নমরুদ, আল্লাহকে হত্যা করার চেষ্টা করছে, নাউজুবিল্লাহ, তীর মারছে। নমরুদকে আল্লাহ একদম নরমাল দিয়ে মারছে, কি দিয়া? মশা দিয়া। ফেরাউন অনেক বড় জালেম, কোন 400 বছর জুলুম করছে, বনি ইসরায়েলের বাচ্চাদেরকে জবাই করছে মুসা নবীর ভয়ে, আল্লাহ এটাকে পানিতে চুবাইছে। আব্রাহা বাদশা কত বড় জালেম, আল্লাহর ঘর ভাঙতে আসছিল, তাকে আল্লাহ ক্ষুদ্র পাখি পাঠাইয়া, আবাবিল পাঠাইয়া, পাখি পাঠাইয়া সামান্য পাথর দিয়ে মারাইছে। গত 16 বছরের স্বৈরাচার গুলো 16 বছরের মাত্র জালেম। এজন্য আল্লাহ এদের অবস্থান হিসাবে ছোট ছোট 16 বছর, 20 বছর, 22 বছরের হাফপেন বিন্দিনা বাচ্চা দিয়া, মেয়ে দিয়া এদেরকে দেশ থেকে ভাগাইছে। কথা বলেন, বড় বড় রাজনৈতিক দলরা এদের সাথে পারে নাই, বাচ্চা দিয়ে আল্লাহ ভাগাইয়া বুঝাইছে আমার ক্ষমতা এমনই। আবার আইলে আবার আরেক সিস্টেমে করি খাওয়াইব। কথা কম, জালেমদের জায়গা পৃথিবীতে হয় না, ইতিহাস এটাই বলে। এই কথা বলে, যদি কেউ ওই দলের অনুসারীও থাকেন, আমার সাথে রাগ করেন না, সিদ্ধান্ত নেন ওই দলটার করতাম না, এখন থেকে সময় দিব ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, আল্লাহর জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাই আসেন, লম্বা করবো না, একদম কাছে চলে আসতেছি আমি, একটু ধৈর্য ধরেন। যেটা বলতেছিলাম, কবরের ভয়ে, আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে, পরকাল নিয়ে একটু পেরেশানি আসছে কি আসে নাই? এবার যারা আমল করতেছেন তাদের জন্য কি নিয়ামত জান্নাতের, কবরে কি শান্তি, এটা একটু শুনতেন না? এটা শুনলে ভাল লাগবে। একটু বসেন, অল্প একটু সময়। আমার ভাই, যারা আখিরাতের ফিকিরে, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর পুরস্কারের আশায়, জাহান্নামের ভয়ে নেক আমল করে যাচ্ছেন, চেষ্টা করতেছেন, গুনাহ হলে ক্ষমা চাচ্ছেন, তাদের জন্য আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন খুব দিল দিয়ে, চক্ষুটা বন্ধ করে, মনোযোগ দিয়ে খেয়াল করে শোনেন। ইমানদার যারা আছেন, দিলের মধ্যে যাদের তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, আখিরাতের ফিকির আছে, মৃত্যু নিয়ে টেনশন আছে, তারা শুধু শুনেন। যাদের ভালো লাগে না, না শুনলে অসুবিধা নাই, আল্লাহর কথা একজন শুনলে একজনকে বলবো। রব্বুল আলামিন যারা তাকওয়াবান, আল্লাহকে ভয় করে, মুত্তাকি, তাদের সম্পর্কেও সূরা নাবার মধ্যে বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। যারা তাকওয়াবান হবে, যারা আমি আল্লাহকে ভয় করবে, যারা গুনাহ হওয়ার পর যখন উপলব্ধি হবে, সাথে সাথে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে, তাদের জন্য আমি আল্লাহ পুরস্কার ঘোষণা করতেছি, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। তারা হবে সফল কাম, সফল কামের ঠিকানা হবে জান্নাত। কোথায় হবে? হাদাইকা ওয়া আনাবা। জান্নাত মানে কি? জান্নাত মানে বাগান, আঙ্গুর ফলের বাগান, আপেলের বাগান। দুনিয়ার ফলের মতন না, এগুলো বড় মজা, বড় মজা। এক একটা ফলের মধ্যে এক এক রকমের স্বাদ। ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। আল্লাহ বলেন শরাবের পেয়ালা থাকবে, সমবয়স্কা তরুণী হুর থাকবে শত শত। 70টা না, 70টা মানে সংখ্যাধিক বুঝায়, শত শত হুর দেওয়া হবে, সুন্দরী তরুণী দেওয়া হবে। আমার ভাই বিশ্বাস করেন, একেবারে অল্প সময় শেষ করে দিতেছি, কষ্ট হচ্ছে জানি। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন জান্নাতি বান্দা সম্পর্কে, কত নিয়ামতে জান্নাতি বান্দা থাকবে জানেননি? আল্লাহ বলেন ফি জান্নাতিন নাঈম। নিয়ামতে ভরা জান্নাতের মধ্যে জান্নাতি বান্দা থাকবে। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। কিছু থাকবে আগের যুগের নবীদের উত্তরসূরি, কিছু থাকবে পরের যুগের। অনেক লোক মিলেমিশে জান্নাতে থাকবে। আলা সুরুরিম মাউদুনা। ভাঙ্গা চেয়ারে বসতে হবে না, এমন দামি চেয়ারে বসবে যেটার মধ্যে স্বর্ণ, হীরা, জহরত, দামি জিনিস দিয়ে মোড়ানো, দামি রাজা বাদশাদের চেয়েও দামি চেয়ারে বসবে। স্বর্ণের বড়ি যদি 2 লাখ টাকাও পৃথিবীতে হয়, আল্লাহর কাছে স্বর্ণ বানাইতে টাকা লাগে না। আল্লাহ শুধু বলে কোন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ শুধু বলেন হও, সাথে সাথে যা বলে আল্লাহ তাই হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ বলেন, যখন আমি কোনো কিছু বানানোর সিদ্ধান্ত নেই, কোনো কিছুকে আদেশ দেই, শুধু এতটুকু বলি কুন, হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। আমি বাড়ি বানাইতে 2 বছর লাগে, টাকা লাগে, ঋণ করা লাগে। আল্লাহর বাড়ি বানাইতে এগুলো লাগে নাকি বলেন?
কিচ্ছু লাগে না, আল্লাহ শুধু বলেন হও, সাথে সাথে বিশাল বড় জান্নাতের প্রাসাদ হয়ে যায়। আমার ভাই, আপনার আমার জন্য জান্নাতের যে প্রাসাদ হইতেছে, যদি আল্লাহ কবুল করে মাফ করে নিয়ে যায়, ওই জান্নাতের প্রাসাদ টাকা পয়সা দিয়ে হয় না, ওই জান্নাতের প্রাসাদ ইট বালু দিয়ে হচ্ছে না। প্রত্যেকের জান্নাতের প্রাসাদ হইতেছে প্রত্যেকের নেক আমল দিয়া। এখানে যে আপনি বসে সুবহানাল্লাহ পড়তেছেন, এই কষ্টের শীতের রাতে বসে আছেন, এর বিনিময়ে জান্নাতের একটা পিলার হচ্ছে। কারো জন্য ছাদ হইতেছে, কারো জন্য নিচে টাইলস হইতেছে, কারো জন্য সামনে বাগান হইতেছে। আমল দিয়া জান্নাত হয়। কি দিয়া বলেন? আমল দিয়া জান্নাত হয়, গুনাহ দিয়া জাহান্নাম হয়। বলেন কি বলছি? হ্যাঁ, আবেগে আছি আমি, কথা বলেন। আমল দিয়া কি হয়? মুরব্বীরা কথা বলেন। আখিরাতের ভয় যাদের মধ্যে আছে কথা বলেন, কি দিয়া জান্নাত হয়? আমল দিয়ে জান্নাত হয়। আমল দিয়ে গুনাহ দিয়ে শুধু জাহান্নামের আগুন দাউ দাউ করে। নাফরমান যখন নাচ গানে ডুবে যায়, নাফরমান যখন জিনা ব্যভিচারে ডুবে যায়, তখন শুধু জাহান্নামের আগুনই বাড়ে, তার জাহান্নামের পরিমাণটা বড় হয়, তার কবরটা সংকীর্ণ হয়। এজন্য আমল করতে থাকেন, আশায় থাকেন। আল্লাহ তওবা করে নিলে মাফ করে দিয়ে জান্নাত দিবে। বলতেছিলাম সূরা ওয়াকিয়া থেকে, এই অল্প একটু বলেই শেষ করে দিব। আল্লাহ বলেন আলা সুরুরিম মাউদুনা, দামি স্বর্ণমুক্তা খচিত চেয়ারের মধ্যে জান্নাতি বান্দা বসবে। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, পরস্পর মুখোমুখি বসে হেলান দিয়ে বসে গল্প করবে, কোনো টেনশন থাকবে না। বাড়ির টেনশন নাই, বউয়ের টেনশন নাই, বাচ্চার টেনশন নাই, কামাই করার টেনশন নাই, মাটি কাটতে হবে না, ইট ভাঙতে হবে না, ঘুম মারতে হবে না, কিচ্ছুর টেনশন নাই। নাই শব্দ নাই জান্নাতে, শুধু আছে। ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন, জান্নাতি বান্দার চতুর্দিকে গেলমানরা জান্নাতি শরাব নিয়ে ঘুরবে। সার লাগবে নাকি? কিছু খাবেন নাকি? বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন। আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। শরবতের পেয়ালা, পান পাত্র নিয়ে সবাই ঘুরবে। আপনি খাইতে না চাইলেও খেতে পারবেন, খাইতে চাইলেও খেতে পারবেন। কত খাবেন কোনো টাকা লাগবে না, কোনো বিল লাগবে না, বিলের হিসাব আল্লাহ নিয়ে নিছে। কয়দিন খাইবেন আল্লাহ বলে কয়দিন নাই। খালিদিনা ফিহা আবাদা, জান্নাতি বান্দা একবার ঢুকলে কোনো কাল নাই, চিরকাল থাকবে। জান্নাতি বান্দাকে শরাব খাওয়া হবে। আমরা যেটাকে মদ বলি ওই শরাব না, বড় মজাদার একটা শরাব খাওয়ানো হবে। এটা খাওয়ার পরে দুনিয়ার মদ খাওয়ার মতন মদ খুররা যেরকম মাতলামি করে, বউকে মা বলে, মাকে বউ বলে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন জান্নাতি শরাব খাওয়ার পরে বান্দা অনেক মজা পাবে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, তার মাথা ঘুরাবে না, তার কোনো টেনশন হবে না, সমস্যা লাগবে না। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, দুনিয়াতে টাকার অভাবে গরিব বান্দাগুলো নেক আমল করছে, কাঁদছে, আল্লাহর জন্য পাগল হয়েছিল আখিরাতের আশায়। হারাম খায় নাই, দুর্নীতি করে নাই, চিটারি করে নাই, পরের জায়গা দখল করে নাই, কারো মাথায় বাড়ি দেয় নাই। দুনিয়ায় টাকার অভাবে আধা কেজি ফল কিনছে, 2টা 3টা আপেল কিনছে। বাচ্চা অসুস্থ ছিল, 3টা মালটা কিনছে। দোকানদারকে আস্তে আস্তে বলছে 1 কেজি পারতাম না, 3টা মালটা দে, 3টা আপেল দে, আমার বাচ্চা অসুস্থ, 6টা মিলাইয়া যা আসেনে। আমাকেই মাফ করে। আল্লাহ মাফ করে দেখ। বলেন না, আমি কত গরিব মানুষ এমনি হাত বিছায় রাখে। কত মানুষ লক্ষ লক্ষ টাকার বাজার করে 10টা টাকা ওই হাত বিছানেওয়ালাকে দেয় না। এই লোকগুলো দুনিয়াতে কষ্ট পাইতেছে, খাইতে পারছে না, এদেরকে আল্লাহ দিবে, দেখবেন। আপনি দুনিয়াতে খাইয়া নেন, আল্লাহ আপনাকে বুঝাবে। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আল্লাহ বলে বান্দা কি ফল খাবে? ফলের অভাব নাই। দুনিয়াতে ফল গাছে উঠতে গেলে বাচ্চারা কাইটিয়া পড়ে যায়, হাত ভাঙ্গালায়, আম গাছের আগাত উঠতে যাইয়া পড়ে যায়, চুরি করে ফল খায়। ওইখানে এমন হবে না। গাছের আগা থাকবে নিচের দিকে, গাছের গোড়া থাকবে উপরের দিকে। বলেন আল্লাহু আকবার। কত রকমের ফল খাইবি বান্দা? একটা ফলের দেখতে কালার এক, কিন্তু মিষ্টি ভিন্ন 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 ভিন্ন। যত কামড় দিবি এত মিষ্টি নতুন 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 নতুন।
টাকার অভাবে অনেক গরিব মানুষ এরকমও বলছে, এক রিক্সাওয়ালাকে আমি বলতে দেখছিলাম, হালাল ইনকাম করে বেচারা কষ্ট করে পাও দিয়ে রিক্সাটা চালায়। আজকে তো ঢাকা শহরের মধ্যে ওই যে টানা রিক্সা চালাইতেও দেয় না, এগুলিকে ভাঙ্গা গুড়া করে ফেলে, কথা বলে, পাও দিয়ে কষ্ট করে চালাইতে হয়। হ্যাঁ, এক রিক্সাওয়ালা বলছিল, শেষ কোন দিন কুরবানির সময় কটা গুস্ত খুঁজা খাইছিলাম, কুদ্দুর গুস্ত, এরপর গত 6-7 মাস বাচ্চাকে পরিবারকে শেষ কোন দিন গুস্ত খাওয়াইছি বলতে পারি না। আল্লাহ বললেন কোরআনের মধ্যে, এই ওয়াকিয়া সূরার মধ্যে, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, জান্নাতি বান্দা জান্নাতে ঢোকার পরে গোশতের অভাব হবে না, বুনা পাখি সামনে উঠতে থাকবে, পাখি উঠতে থাকবে, বান্দা শুধু তাকাবে খাইতে, খাওয়ার আশা নিয়া, বলতে হবে না, পাখি বুনা হয়ে জান্নাতি প্লেটের সামনে হাজির হয়ে যাবে। হরিণের গোশত এখন পর্যন্ত আমরাও খাইতাম পারছি না, আমরা করতে খাবো, সারা বাংলাদেশে ঘুরি, এখন আমরা খাইনি। হরিণের গোশত কি সোজা কথা? তো জান্নাতে অভাব হবে না। দুনিয়াতে জান্নাতি বান্দাগুলো দুনিয়াতে জান্নাতের আশা, হালাল বিবির উপর সবর করছে, নিজের বিবি ছাড়া কারো দিকে চোখ তুলে তাকায় নাই, কারোর সাথে পরক্রিয়া করে নাই, জিনা করে নাই, বেবিচার করে নাই, শুধুই একটা ভয়ে, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, জান্নাতের আশা। আল্লাহ বলেন দুনিয়াতে 1000 নারী থেকে তুমি দৃষ্টি নামায় রাখছিলা, গুনাহ করো নাই, সুযোগ ছিল প্রেম করার, প্রেম করো নাই, যুবক সুযোগ ছিল একটা মেয়ের ভালোবাসার নামক ধোকায় জবাব দেওয়ার, জবাব দেও নাই, ধৈর্য ধরছো তো? আল্লাহ বলেন ঠিক আছে বান্দা, দুনিয়াতে কষ্ট করছো, নিজের চাহিদাকে আটকায় রাখছিল তো ফলাফল হিসাবে ওয়াহুরুন আইন, হুর পাবা, হুর। এরা কেমন জানো? হ্যাঁ যুবক, মনোযোগ দিয়ে শুনো, আল্লাহর কথা মিথ্যা না বাবা। আল্লাহর কথা মিথ্যা হইলে আমি চোখের পানি পালানো লাগতো না, এমনি বলতে পারতাম। আল্লাহ দিলের মধ্যে ওই আবেগ এনে দে, দেখে এমনি বলি। এটা কেমন জানো? আল্লাহ বলে এটা মুক্তার দানার মতো, মুক্তার দানার মতো, এতটা চকচকে সুন্দরী। সূরা রহমানের মধ্যে আছে, এই হুরগুলোকে কোনোদিন কোনো জিন ইনসান স্পর্শ তো দূরে থাক, কাছে যাওয়ার সুযোগ পাইনি, চোখেও দেখে নেই, এতটা পবিত্র। দুনিয়ার নারীর কি গ্যারান্টি আছে? গ্যারান্টি? এই হুরগুলো যদি দুনিয়ার সাগরের মধ্যে কোনো একটা হুরে যদি খালি একটু থুতু ফালাইতো, এত সুগ্রাণ, সমস্ত সাগরের পানি সুগ্রাণে ভরে যেত। কতটা সুন্দরী দুনিয়ার নারী। তো দাঁত 2 দিন না মাজলে মুখের কাছে যাওন জানো, ঠিক কিনা? অসুখ কদ্দুর হইলে চেহারা চুরা বসকায় যায় নারীর, কিন্তু জান্নাতি হুরের এমন হবে। আবার নারী যদি নেককার হয়, স্বামীর সাথে যদি জান্নাতে যাইতে পারে, ওই হুরের চেয়েও হালাল স্ত্রী এর চেয়ে সুন্দরী হবে, হুরদের রানী হবে। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনরা মন খারাপ করার সুযোগ নেই, নেকামল করে যান। কি ভাই, জান্নাতে যেতে চান না? আর 2-1টা কথা বলে শেষ করে দিমুনি। ওমা কয় না, বলে মাইরা লেবো তো সারা রাত। কইটা দেখছেন কত কষ্ট করে বসে আছে বুড়া মানুষ। ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ বলে যারা নেককার তারা থাকবে নিয়ামতে ভরা জান্নাতে। লম্বা করতাম না, যারা কষ্ট কিছু উঠেন না, শেষ করে ফেলতেছি। দোয়া করবো, দোয়ায় থাকবেন না? চান না একটু দোয়া? হ্যাঁ, আল্লাহর কাছ থেকে আজকে আমরা চেয়ে নিব যার যা লাগে। কি বলেন? আল্লাহ দিতে পারে কি পারে না? পারে। আজকে চাইলে কালকে পাইয়া যাবেন এমন না, 2-4 দিন পরে, 2-1 বছর পরেও হয়তো দোয়া কবুল হয়। জানেন, দোয়া চাইলেই কবুল হয়ে যায় না। নবীরা 100 বছর দোয়া করে সন্তান পাইছে, ঠিক কিনা? ইব্রাহিম নবী 80 বছর পরে জাকারিয়া নবী সন্তান পাইছে, কিন্তু দোয়া কি বন্ধ করছে? দোয়ার ফলাফল অবশ্যই আছে, হয় দুনিয়া না আখিরাত। তো বলতেছিলাম জান্নাতি বান্দার নাজ নিয়ামত সম্পর্কে আর 2টা কথা বলে আমি শেষ করে ফেলবো, কাছাকাছি নিয়ে যাব কথাটাকেই। এটার শুধু অর্থগুলো বলবো, ব্যাখ্যা করার সুযোগ নাই। ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ বলেন যারা নেককার নেকামল চালায় যাচ্ছে তাদের জন্যই হচ্ছে নিয়ামতে ভরা জান্নাত। আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা দামি চেয়ারের মধ্যে বসে পরস্পরের দিকে একদম বিয়ে বাড়ির মতন আরো বেশি আনন্দে হাসি খুশি শুধু হাসবে আর তাকায় থাকবে। বন্ধুর সাথে সেখানে হবে টিয়া ছাড়া খানা, টাকা লাগবে না। এক বন্ধু আরেক বন্ধুরে দেশ না, আর যা টিয়া নাই বেটা তুই দে, এরকম করা লাগবে না। কোনো বন্ধুরে বিল নাই, 5 স্টার না, কয়েক হাজার স্টারওয়ালা জান্নাতের খানা। সুবহানাল্লাহ। কোন আপনি কালো দেখে আপনাকে দিবে না আল্লাহ, এমন না। আপনি বেটে দেখে দিবে না, এমন না। আপনি নেকামল করেন। কালো তো বেলালও ছিল, হাফসি গোলাম, কথা বলেন, কিন্তু জান্নাত কামাই নিছে কিনা? হ্যাঁ, কালো হলে কোনো সমস্যা নেই, চিকন হলে সমস্যা নাই। ইবাদত করেন, আল্লাহ বানাইছে আপনাকে, পাঠাইছে ইবাদত করে জান্নাত কামাইতেন। আলাল আরাইকি ইয়ানজুরুন, পরস্পর দিকে খুশি মনে তাকায় থাকবে।
তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম। আল্লাহ বলেন চেহারাগুলো হাস্যোজ্জ্বল থাকবে, একটা সময়ও মন খারাপ হবে না। দুনিয়াতে তো মানুষ মানুষকে খোঁটা দিলে, তিরস্কার করলে, লজ্জা দিলে, চাকরি হারায় গেলে, বিপদে পড়লে, হাত কেটে গেলে, হাত পুড়ে গেলে, কোনো একটা মুসিবত হইলে, বিবিকে বুঝাইতে পারে নাই, বিবি বাবার বাড়ি উল্টা ডিভোর্স দিয়ে যায় গেছে, মন খারাপ হয়ে যায়, মন ভেঙে যায়, চাকরি চলে যায়, ব্যবসা লস হয়ে যায়, দোকানে আগুন লেগে যায়, কত মুসিবত আসে, কত কারণে মন খারাপ হয়। কথা বলেন, জ্বর হইলেই তো মুখ দিয়ে হাসি তো দূরে থাকো, মরে গেলাম রে। হ্যাঁ, পেটের অসুখ শুরু হইলে বাথরুমে বদলা লইয়া আইতে যাইতে আমি শেষ। কথা কন না, জান্নাতে এমন হবে না। একদম 24 ঘন্টা, এটা কোনো মরণও নাই। এটা শুধু হাসবি আর তাকায় তাকায় কথা বলবে, আড্ডা দিবে। কখনো কখনো বিকেল বেলা নূহ নবীর সাথে দেখা হবে। কি অবস্থা, নূহ নবী আসেননি? ভালো। আরে আঞ্জা করে ধরেন আমার। কখনো আদমের সাথে দেখা হবে, আদম নবীর সাথে। কখনো ঈসা নবীর সাথে দেখা হবে। আনা'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, নবীদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর যখন আপনার প্রিয় নবী, যার জন্য বুক বাসাইছেন, চোখ বাসাইছেন, যেই নবীর জন্য, যেই নবীর উম্মত বলে আপনি গর্ব করেন, সেই নবীর সাথে যখন দেখা হবে কেমন মজা হবে। হ্যাঁ, রাসূলের সাথে দেখা হইলে। আর যখন আল্লাহর সাথে শুক্রবার দিন দেখা হবে, আল্লাহকে দেখে কেমন মজা পাইবেন। কি বলেন, আল্লাহ কি দেখতে ছোটখাটো নাকি? আল্লাহ কেমন এটা বলা ঠিক না, কিন্তু আমরা কিতাবের মধ্যে পড়ছি আল্লাহ রাব্বুল আলামিন যে কুরসিটার মধ্যে বসেন, আল্লাহর একটা কুরসি আছে না, চেয়ার। আল্লাহ কেমন এটা নিয়ে কল্পনা করার দরকার না, সাবধান। কিন্তু কুরসি আছে একটা, আল্লাহ কেমন এটা আল্লাহই ভালো জানে। আল্লাহ দেখাবে এটা পরকালে। ওই কুরসিটা এত বিশাল, এত বিশাল, হাজার হাজার ফেরেশতা এটার নিচে দাঁড়ায় আছে, হ্যাঁ, বহন করতেছে। এটা এত বিশাল, এই 7 আসমান 7 জমিন বড় না ছোট? এই যে আসমানটা দেখি, এর চেয়ে দ্বিতীয় আসমান এর চেয়ে বড় না? এর চেয়ে বড়, এর চেয়ে বড় সবগুলো আসমান। এই 7 আসমান 7 জমিন সবগুলোকে যদি একসাথ কইরা আল্লাহর কুরসির মধ্যে রাখা হয়, কুরসি এত বড়, এত বড়। 7 আসমান 7 জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্রগ্রহ বলেন আর সূর্য বলেন, যত কিছু আছে, নেপচুন বলেন, যা আছে সব গ্রহ নক্ষত্র যদি আল্লাহর কুরসির মাঝখানে রাখা হয়, সবটি মিললেও একটা সরিষার দানার পরিমাণ ছোট্ট দেখা যাবে। কুরসিটা কত বড়, তোরে আমার আল্লাহ কত বড়। আল্লাহ জিনিসটা কি? জান্নাতি বান্দার সবচেয়ে বড় নিয়ামত। সে সবসময় চাইবে, আরে হুরের কিসের মজা, নবীদের সাথে দেখা করা একটা মজা, ঠিক আছে, কিন্তু শুক্রবার আসে না কা, আল্লাহর সামনে হাজির হবো, আল্লাহকে দেখুন কি মজার জিনিস। আর আল্লাহর ঘরের কাছে গেলে, কালো গিলাফের সামনে গেলেই তো চোখের পানি রাখা যায় না। আর যখন আল্লাহকে দেখা যাবে ইনশাআল্লাহ, কি বলেন, মজা হবে না? হাস্যোজ্জ্বল থাকবে চেহারা। ইসকাউনা মির রাহিকিম মাখতুম। আল্লাহ বলেন জান্নাতি বান্দা যে শরাবের পেয়ালার মধ্যে শরাব খাবে, এটার মধ্যে আপনার কি থাকবে জানেন? সিল মারা থাকবে। সে সেখান থেকে শরাব খাবে। খিতামুহু মিস্ক। সিলটা কিসের হবে জানেন? এই যে এটা সিল মারা থাকে না একটা বোতলের মধ্যে। আজকে যারা মদ খায়, মদের বোতলে সিল লাগে না? থাকিনি। যদিও আমরা মদের বোতল দেখি না, এমনি তো টুকটাক খবর টবর দেখছি। কথা কর, থাকে না একটা সিল থাকে না? এই শয়তানের একটা লেভেল থাকে না? আচ্ছা, মদের বোতল বাদ দেন, দুনিয়াবি বিভিন্ন জিনিসে সিল লাগানো থাকে না? কাপড়ের মধ্যে, লুঙ্গির মধ্যে সিল লাগানো থাকে না? তো জান্নাতি বান্দা যেটা দিয়ে শরাব খাবে, যেটা দিয়ে খাবে, এমনি যে গ্লাসটা, এটার মধ্যে সিল লাগানো থাকবে। মিস্ক মানে মেশক আম্বরের সুঘ্রাণওয়ালা এমন সিল এটা। এটার কাছে মানে মুখ নিলে একটা সুন্দর ঘ্রাণ নাকে লাগবে। মানে এটার থেকেই ঘ্রাণ আসে, ওই যে কাপ থেকে, গ্লাস থেকে। আল্লাহ বলে, ও বান্দা, কিসের পিছনে সময় নষ্ট করো? কেন হাই স্কুলের সামনে দাঁড়ায় থাকো? কেন কেন যুবক? আল্লাহ যেন বলতেছে এমনই। কেন, কিসের আশা? এই কদ্দুর জমির লাগা এত কাজ্জা করো, এত দুর্নীতি করো, এত মিথ্যা বলো, এতদিন ধরে 30 বছর ধরে ওজনে কম দিতেছ, এতদিন ধরে বাড়ির মধ্যে নর্তকীর নাচ সবাই মিলে দেখতেছ, কদ্দুর সুখের লাগা কয়দিন করবে এটা? কিত্তা করতেছ? আমি যে নিয়ামতের কথা বললাম জান্নাতে, এটা তো অবশ্যই নেক আমল করলে পাইবা। সুতরাং দুনিয়ার এই মজা নিয়া তোমরা প্রতিযোগিতা কইরো না। আবি যালিকা ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন। দুনিয়ার মানুষের উচিত জান্নাতি নাজ নিয়ামত পাওয়ার জন্য, ওইগুলি পাওয়ার আশায় নেক আমলের প্রতিযোগিতা করা, ওইটা ছিনে নেওয়ার প্রতিযোগিতা করা, ওই পুরস্কার নেওয়ার প্রতিযোগিতা করা। কি মনে করছো যারা হুজুরদেরকে নিয়ে ঠাট্টা করো? হ্যাঁ, বিগত সময় আল্লামা আহমদ শফিকে অনেকে তেতুল হুজুর কইছে, কি কয় নাই? বলছে কি বলে নাই? কেন বলছে? হুজুর একটা কথা কইছে। হুজুরে আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ কত বড় মাপের আলেম, হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ, আমি মনে করি লক্ষাধিক আলেমের উস্তাদ। হুজুর একটা কথা বলছে, নারী হচ্ছে তেঁতুলের মতো। তেঁতুল কাছে যেরকম মুখ নিলে
এমনিতে একটু লালা আসা যায়, মানে একটা টক ভাব একটা আসে ভিতরে। নারী হচ্ছে এরকম আকর্ষণীয়, আল্লাহ বানাইছে। জুগিনারি নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, এটাকে আকর্ষণীয় করে কে বানাইছে? এটা যদি প্লাস্টিক হতো এটা দিয়ে কেউ মনোযোগ দিত না। আল্লাহ বানাইছে আকর্ষণীয় করে, আল্লাহ বানাইছে, এটা নিয়ামত। আল্লাহ বানাইছে এদেরকে আকর্ষণীয় করে। কে বানাইছে? হালাল ভাবে আল্লাহ উপভোগ করার জন্য আল্লাহ আদেশ দিছে, হারাম ভাবে না। তো হুজুর বলছে নারী হইলো এরকম তেঁতুল যেরকম টক, এটা থেকে যেরকম একটা ইয়া আসে, মানে এটা তেঁতুল, সামনে তেঁতুলের আচার আসলে একটা জিব্বা একটা লালা লালা ভাব আসে না, একটা আকর্ষণ আসে। নারীটা হচ্ছে এরকম। সুতরাং নারী থেকে দূরে থাকতে হবে, তা না হলে গুনাহ হয়ে যাবে দুনিয়া। কারণ দুনিয়া এগুলো যা ইচ্ছা তা করা যাবে না। হালাল স্ত্রী ছাড়া যার তার সাথে শোয়া যাবে না, যাবে ঘোরা যাবে না, পার্কে সময় দেওয়া যাবে না। এখন তুমি যদি এই কষ্টটা করতে পারো, মন চাইলো, মনকে বুঝাই রাখতে পারো, পরকালে এরকম করা লাগবে না। মৃত্যুর পরে আল্লাহ তাআলা জান্নাতে নেওয়ার পরে যেতগুলো নারী দরকার সবই দিবে, সেগুলো হুর হবে, যেটা একটু আগে বলছিলাম।